দেন আমাদের টার্গেট হচ্ছে আজকে কি করা, বিমের লং সেকশন কিভাবে আমরা ড্র করে থাকি সেটা বোঝানো, ঠিক আছে। বিম এবং গ্রেড বিমের মধ্যে আপনি যদি বিম, রুট বিম, গ্রেড বিম দুটো সেম ভাবে করতে হয়, কি ডিফারেন্স আছে সেটা আমি দেখা দিব। দেন সাপোজ এই যে ড্রয়িংটা, এটা হচ্ছে এই প্রজেক্টে যে ইঞ্জিনিয়ার করছে, দেখেন এখানে বিম গুলাকে কি দিয়ে কিছু নাম্বার দিয়ে ডিফাইন করছে, তাই না? আর বি1 আর বি2 আর বি3 আর বি4 এভাবে নাম্বারিং দিয়ে ডিফাইন করছে। অনেক ইঞ্জিনিয়ার সহজ করার জন্য এই প্রসেসটা ফলো করে, কি করে বিমকে আলাদা আলাদা কি করে দিছে, নাম্বারিং করে। অনেক ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার কি এটাকে বেছে নেয়। এটা কিছু অসুবিধা আছে। সুবিধা হচ্ছে কি ড্রয়িং কম করতে হয়, ইজিলি কি করা যায়, ড্রয়িং কে শেষ করা যায়। আমরা এই প্রসেসটা ফলো না করে প্রফেশনাল যে প্রসেস সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে কি প্রত্যেকটা বিমের একটা নাম্বারিং করা, পুরো বিমটাকে একটা ড্রয়িং করা। যেমন এই যে গ্রিড 1 বরাবর বিম কয়টা আছে, এই বরাবর বিম এখানে একটা আছে, এখানে একটা আছে, নাম্বারিং যদি বলি, তাই না? দুইটা বিম, তো এখানে আর বি2 দুইটা নাম্বার হচ্ছে একই। আর বি2 এই কলাম থেকে এই কলাম পর্যন্ত একটা বিম, এই কলাম থেকে এই কলাম পর্যন্ত কি একটা বিম না? এটা কন্টিনিউয়াস বিম, দুইটা বিম কন্টিনিউয়াস হইছে আর কি। এখানে কয়টা বিম আছে, ঠিক সেম সি গ্রেড বরাবর যদি বলি তাও কি দুইটা বিম, তাই না? এখান থেকে 3 পর্যন্ত একটা, 3 থেকে 1 পর্যন্ত একটা বিম। এখানে কয়টা বিম, 1 থেকে 2 পর্যন্ত একটা বিম, কলাম থেকে কলাম পর্যন্ত আর কি। তারপর 3 গ্রিড, 2 নাম্বার গ্রিড থেকে 4 নাম্বার গ্রিড পর্যন্ত একটা বিম থাকতে পারে। এখানে যদি স্টেয়ার আছে, স্টেয়ারের কারণে কি কোনো বিম নাই আর কি, এটা এখানে স্টেয়ার বিম ইউজ হয়। তো এরকম বড় প্রজেক্টের ক্ষেত্রে অনেকগুলা বিম কি কন্টিনিউয়াস থাকতে পারে। যেমন আমি অন্য একটা প্রজেক্টের ছবি দেখাই, তাতে যদি আমি খেয়াল করি এখানে আর বি1 করে করে নাম্বারিং করে দেওয়া আছে, তাই না? তারপরে আমি নাম্বারিংটা করি কিসের জন্য, সুবিধার জন্য। কিন্তু যখন আপনারা ডিজাইন করে তখন এই বিমে যে পরিমাণ লোড আসবে, এই বিমে কি সেম পরিমাণ লোড আসবে? হ্যাঁ, টেকনিক্যালি সেম আসার কথা না। কেন? কারণ এটা স্ল্যাব, এখানে স্ল্যাব আর এখানে স্ল্যাবের মধ্যে কি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। এটা বেডরুম হইলে ওটা কিচেন রুম হইতে পারে। তার মানে কি আমাদের রুমের ওরিয়েন্টেশন অনুযায়ী লোড কি হয়, চেঞ্জ হয়। যদি লোড চেঞ্জ হয় তাহলে রেইনফোর্সমেন্টের পরিমাণ, বিমের সাইজও কি হওয়ার কথা, চেঞ্জ আসার কথা। তো এখানে সেটা পসিবল না। যদি আমি যেহেতু বলেছি আর বি1, তাহলে এখানে যে পরিমাণ রড ইউজ করছি এখানে কি সেম। তো আমাদের দেশে কি করে সাধারণত ইঞ্জিনিয়াররা বিমের হাইটটা অনেক ক্ষেত্রে সেম রাখে। কিন্তু যখন বড় বড় প্রজেক্টে দেখবেন কিছু বিমের হাইট বেশি, কিছু বিমের হাইট ছোট, কিছু বিমের কি রড কম, কিছু বিমের কি ডিফারেন্স থাকে না একই লম্বার মধ্যে। তো এরকম আমি যদি প্রফেশনাল করি যে এই পুরো একটা বিমকে যদি আমি একটা মাত্র সেকশন দিয়ে দেখাই, কয়টা বিম এখানে, 4টা বিম, 4টা বিমকে আমি একটা লং সেকশন দেখাইছি। তাইলে এখানে যদি রড একরকম লাগে আমি ওটাতে দেখাতে পারবো, এখানে যদি রড অন্যরকম লাগে সেখানে আমি কি দেখাতে পারবো, এখানে যদি রড আলাদা লাগে সেটাও কি আলাদা করে দেখাতে পারবো। তার মানে এটা তখন কি হয়, প্রফেশনালি ইকোনমিক হয়। এখন আমি যদি এখানে আর বি1 বলি, এখানে রাখতেছে হয়তো 4টা 16 mm, এখানে আমি 4টা 16 mm দিয়ে দিছি। হয়তো লোডের কারণে এখানে 4টা 16 mm না লাগারও কথা, জাস্ট এক্সাম্পল এই হিসাবে বলতেছি। এখানে যেমন দেখেন এটা স্ল্যাবটা কি ছোট, তাহলে এখানে লোডও কি আসবে, কম আসবে। তাহলে লোড কম আসলে বিমে রডের পরিমাণ কি হওয়ার কথা, কম আসার কথা। কিন্তু বলছে কি আর বি1 মানে কি এখানে যে পরিমাণ রড এসেছে এখানে কি সেম পরিমাণ রড এসেছে। তাহলে আর নাম্বারিং করে দিলে সেটা কি করা যায় না, আলাদা করে এটা দেখানো যায় না। কিন্তু আমি যদি করি কি পুরোটাকে একটা করে লং সেকশন দেখাই, আমার এখানে লং সেকশনের কোন ড্রয়িং, যেমন এটা হচ্ছে নাম্বারিং করে যদি করে, এটা হচ্ছে সহজ পদ্ধতির জন্য। যদি আপনি মোর প্রফেশনাল বড় কোনো প্রজেক্টে কাজ করতে যান, বড় কোনো কোম্পানিতে, আমরা কি করছি দেখেন প্রত্যেকটা বিমের জন্য আলাদা আলাদা নাম্বারিং করে। এখানে যেমন এটা কত নাম্বার বিম আমি প্রজেক্টে দেখাচ্ছি, এখানে এই যে নাম্বারিং করছি, গ্রিড কত কত 1, এদিকে গ্রিড কত 1। তাহলে একটা গ্রিড, এই 1 গ্রিডে কয়টা বিম আছে, 2টা বিম আছে। 2টা বিম আমি যদি আমার প্রজেক্টে দেখাই, এটা ছোট, এই যে গ্রিড 1 কোনটা, গ্রিড 1 হচ্ছে এই যে এটা, তাই না? এই গ্রিড 1 বলতে কি বোঝাচ্ছে, নাম্বারিংটা কিভাবে করছি, এই 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 বরাবর যে বিমটা আছে সেটা। তাহলে কয়টা বিম এখানে, 2টা বিম। এবং 2টা বিম এই যে এখানে এ থেকে বি আর সি পর্যন্ত, যে একটা ছোট প্রজেক্টে কিন্তু কয়টা বিম আছে, 2টা। এইটা 2টাকে আমরা কি করছি, একটা লং সেকশন দিয়ে দেখাইছি, ঠিক আছে? যার কারণে যদি ডিফারেন্স করা যায়, যেমন এখানে ডিফারেন্স করছে দেখেন, এখানে 3টা 16 mm ইউজ করছে, কিন্তু এই বিম এসে কি করছে 3টা 16 mm এবং 2টা 12 mm এক্সট্রা বটম, এক্সট্রা টপ এক্সট্রা বটম দিয়ে এটার পর আসে। তার মানে আমি ডিফারেন্স করতে পারছি। আমি যদি নাম্বারিং করে দিতাম তাহলে এটা পসিবল হতো, পসিবল হতো না। এখানে রড যা থাকতো এখানেও রড যা থাকতো সেম থাকতো, তাহলে আমরা ডিফারেন্সটা করতে পারবো না।
যেমন এখানে এটা কোন গ্রেড? সি গ্রেড। তাহলে সি গ্রেড বরাবর যদি আমি দেখি কয়টা বিম আছে, এখানে এই বরাবর 3টা বিম আছে। তাহলে 3টা বিমের যদি আমি একটা লং সেকশন করি, তাহলে 3টা বিমের যদি ভেরিয়েশন অনুযায়ী রডের ভেরিয়েশন করতে পারি ডিজাইন অনুযায়ী, তাহলে আমি সেটা দেখাতে পারবো। যেমন আমরা সি নাম্বার গ্রিডের কোনো ড্রয়িং এখানে আছে কিনা আমরা দেখি। সি গ্রিডের, তাই না, আমরা এখানে গেলাম, এটা 4, এখানে আসলে 5, এখানে থেকে 3, এটাতে বি, এটাতে সি, এই যে সি গ্রিডে আসছে, তাই না। তাহলে সি গ্রিডে কি করছে, এটা পুরোটা কি করছে আমরা লং সেকশন দেখা যায়। কয়টা বিম পাইছি, যে 1টা 2টা 3টা বিম। 3টা বিমের আমি একদম ফুল ডিটেইলটা, তার মানে আপনি সাইডে গিয়ে দেখতে পাবেন যে এই জায়গায় কি কি রড ইউজ হচ্ছে, তাই না। যেমন এখানে নাম্বার করছে সি থেকে সি, গ্রিড হচ্ছে সি গ্রিড। তারপরে এই যে এখানে 1 দেয়া আছে 1, এখানে 2 দেয়া আছে, এখানে 4 দেয়া আছে, এখানে 5 দেয়া আছে। এগুলো প্রত্যেকে লিখছি, এগুলা লিখছি। এখানে আমাদের এই যে বিমের যে গ্রিডটা আছে সেটা সি তে দেখেন, সি এই বরাবর এটা। তাহলে এই এতে একটা কলাম আছে, 2 নাম্বার একটা কলাম আছে, 3 নাম্বারে কোনো কলাম আছে সি তে? হ্যাঁ, তাহলে আমি এখানে যেহেতু কলাম থেকে কলাম পর্যন্ত হচ্ছে বি, তাহলে 2 নাম্বারে, এরপর 3 নাম্বার যেহেতু না, পরেরটা আসছে কোথায় 4 নাম্বারে, সেই অনুযায়ী আমি নাম্বারিংটা করছি। 3টা বিমের গ্রিড হচ্ছে সি গ্রিড বরাবর, লং সেকশনটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত একটা বিম, 2 থেকে 4 পর্যন্ত একটা বিম, 4 থেকে 5 পর্যন্ত একটা বিম। বুঝছেন তো নাকি? এটা হচ্ছে মোর প্রফেশনাল ওয়ে, পুরা বিমকে কি করতে দেখানো, ক্রস সেকশন দেখানো। সহজ পদ্ধতিটা কি? সহজ পদ্ধতি হচ্ছে এখানে আমরা যেটা ফলো করছি, কোনটা, এখানে নাম্বারিং করে দিছি। তাহলে দেখেন এখানে এক আরবি1 কোথায় কোথায় আছে, এখানেও আছে, এখানেও আছে, যেখানে যেখানে আছে সেটার জন্য ড্রয়িং হবে কয়টা, অনলি একটা। যেমন এই যে নিচে আসলে দেখবেন আরবি1 এর একটা ড্রয়িং আছে। আমি আপনাদেরকে আগে বেসিক দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে 2 ভেরিয়েশন আসলে আপনার দুইটাই করতে সুবিধা। যেমন আরবি1 এই যে সাইজ দিয়ে দিছে 10-20, তাই না। তার মানে একটা কলামই দেখাইছে, একটা বিমি দেখাইছে, এই কলাম থেকে কলাম পর্যন্ত। এই প্রজেক্টে যদি খেয়াল করেন, এই ড্রয়িংটাতে যদি খেয়াল করেন একটু দেখবেন, প্রত্যেকটা ড্রয়িং এ সেম। ড্রয়িং সেম বলতে কি, তার তার সাইজ, এখান থেকে এই পর্যন্ত কলাম বিম, আর এখান থেকে এই পর্যন্ত বিম, একই না। ড্রয়িংটা একই নাকি? কিছু জিনিস চেঞ্জ করছে, কোথায় চেঞ্জ করছে, এখানে লেখাতে চেঞ্জ করে দিছে। শুধুমাত্র কোথায় চেঞ্জ করে দিছে, মানে আমরা যদি টেক্সট বাদ দিই, দেখবেন এই যে ড্রয়িং গুলো অটোক্যাডে যে ড্রয়িং গুলো করছে, এখানে এই ড্রয়িংটা আর এই ড্রয়িংটা, এই ড্রয়িংটা আর এই ড্রয়িংটা কি চারটায় সেম ড্রয়িং, কোনো ডিফারেন্স নাই। শুধুমাত্র এখানে নাম্বার গুলা চেঞ্জ করছে। যেমন লিখে দিছে এখানে 2টা 16 mm স্ট্রেট, 2টা 16 mm এক্সট্রা, এখানে কয়টা লিখছে, মানে ভেরিয়েশন করেছে এখানে। তাহলে এটা সহজ পদ্ধতি কেন হলো, আরবি1 2 3 4 5 6 7 যতটা ড্রয়িং এ থাকে না কেন, প্রত্যেকটা ড্রয়িং এর জন্য কয়টা ড্রয়িং করছে, অনলি একটা ড্রয়িং করে। সাপোজ আমি এটা করছি, প্রথমে এটা ড্রয়িং করে কপি করে এখানে একটা বসে দিলাম, এরপরে কপি করে 4টা করে নিছি, তাই না। তাহলে আমার কাজ কি হয়ে গেল, সহজ হয়েছে। এটা হচ্ছে কখন আমরা করি, হয়তো আপনি ছোট একটা প্রজেক্টে কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে টাকা কম দিবে, এত বেশি টাকা দিবে না, তখন আমরা কি এটা করি যে কাজ সহজ করে দেওয়ার জন্য, ইজিলি কি। কিন্তু আপনি যখন বড় কোনো কোম্পানিতে করবেন, তখন ওই যে আমি যেটা প্রফেশনাল দেখেন, প্রত্যেকটা বিমের জন্য গ্রিড অনুযায়ী লং সেকশন দেখাতে হবে। তখন কি হয়, ইকোনমিক হয়। কেন ইকোনমিক হয়, ওই যে আমি বললাম যে আপনি সাইজ ভেরিয়েশন করতে পারবেন, রডের পরিমাণ ভেরিয়েশন করতে পারবেন এই জিনিসটার জন্য। তাহলে এইটা আর ওইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, নাম্বারিং করলে আমরা একটা ড্রয়িং করলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে ট্যাগস গুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এখন যারা হয়তো একটু স্ট্রাকচারালের ব্যাপারে আইডিয়া নাই, তাদের জন্য আমি একটু আইডিয়া দিয়ে নিয়ে যাচ্ছি। এখানে এক্সট্রা এসটি এবং ইএক্সটি এই লেখা দিয়ে কে কি বুঝেন বলেন। কল্পনা কি বুঝে, কল্পনা কিছু বুঝেন নাকি? কোন সেমিস্টার এখন? হ্যাঁ, থার্ড হইলে একটু ইয়ে হবে আর কি, ডিজাইনে যখন যাবেন, ফিরতে যাবেন, তখন আপনার জন্য এটা একটা সুবিধা হবে, ঠিক আছে। দেন আমরা যখন বিম ডিজাইন করি, এটা হচ্ছে একটা বিম, এই যে বিম, এই বিমে 2 লেয়ারের রড, 3 ধরনের রড ইউজ হয়। মানে 3 ধরনের বলতে কি বোঝাচ্ছে, অনেক ধরনের রড, রডটা কি রডের কার্যকলাপ অনুযায়ী আমরা আলাদা আলাদা নাম বলি, ঠিক আছে। এই যে এখানে সোজাসুজি কিছু রড ইউজ করছে, দেখছেন, সোজা রড ইউজ করছে, আর কিছু লাইন লাইন দেওয়া আছে, লাইনগুলোকে কি বলে, স্টিরাপ বলে। আমরা কলামের ক্ষেত্রে টাই বলছিলাম, বিমের ক্ষেত্রে এগুলোকে কি বলে,
স্টিরাপ বলে। যদি আমরা ড্রয়িং আমরা এতে যাই, feature 90-degree hooks at their ends for এটা এটা দেখানোর পিছনে আমার ইয়েটা হচ্ছে কি, এই যে রডগুলো আমি দেখাচ্ছি আর কি, ঠিক আছে। দেখেন এখানে উপরে কিছু রড সোজা আসছে, নিচে কিছু রড আছে, তাই না? হ্যাঁ, তো এগুলাকে উপরে গুলাকে বলে টপ বার, নিচের গুলাকে বলে বটম বার। খুব সিম্পল কথাবার্তা, ঠিক আছে। আর এই যে যেগুলা রিং এর মতো দেখা যাচ্ছে, এগুলাকে কি বলে? হ্যাঁ, এখানে বিমের ক্ষেত্রে আমরা এগুলাকে স্ট্রিপ বলি, অথবা কি বলি, ওয়েব রিইনফোর্সমেন্ট বলি, অথবা শিয়ার রিইনফোর্সমেন্ট বলি, তাই না? যারা মিস্ত্রি তারা কি বলে? রিং বলে। কলামের ক্ষেত্রেও এটা তাই। এখানে টাই বলা যাবে না, তাই না? এখানে কি বলা যাবে না? তাহলে রড বুঝছেন তো নাকি কি কি রড ইউজ হচ্ছে? তো এখানে কিছু রড আছে দেখেন একদম সোজা, এই যে সবুজ কালারেরটা সোজা এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, তাই না? তার মানে কি এটা পুরো বিমের মধ্যে ফুল লেন্থে আছে। এটাকে বলে স্ট্রেট বার, মানে কি এটা কাটে নাই, এই জন্য এটাকে কি বলছে? স্ট্রেট, মানে এটা যতটুকু পর্যন্ত বিম আছে ততটুকু পর্যন্ত কি চলে যাবে, সোজা চলে যাবে, এটা কাটবে না। এখানে উপরের দিকে দুটো রড দেখা যাচ্ছে, কিছু দূরে এসে কি করে দিছে? কেটে দিছে, তাই না? এগুলোকে বলে এক্সট্রা টপ, মানে টপে আছে সেজন্য কি এক্সট্রা টপ। এই যে নিচে দুটো রড দেখা যাচ্ছে, তাই না? কেটে দিছে, এগুলোকে কি বলে? কি এক্সট্রা বটম। এক্সট্রা টপ এক্সট্রা বটম কেন বলতেছি? আস্তে আস্তে, এটা তো ডিজাইনের ব্যাপার, একটু আমি আইডিয়া দিচ্ছি আর কি। দেন এটাকে নিচেগুলো হলো বটম বার, উপরে গুলো হলো কি বার? টপ বার। যেগুলো পুরো বিম একদম লম্বা লম্বি চলে যাবে এগুলোকে বলে কি স্ট্রেট বার, মানে স্ট্রেট টপ বার, টপ স্ট্রেট বার। আর যেগুলো টপে গিয়ে কেটে দিচ্ছে এগুলোকে বলে কি এক্সট্রা টপ বার। এক্সট্রা টপ কেটে দিলে কি টপে থাকলে এক্সট্রা টপ, আর বটমে থাকলে এক্সট্রা বটম। কেটে দিচ্ছে যেগুলো, এটা এই যে নিচে দুটো দেখতেছেন না, এগুলোকে বলে এক্সট্রা বটম। আমি কেন দিই? কারণ আমরা রিইনফোর্সমেন্ট দিই, আমরা রিইনফোর্সমেন্ট ইউজ করি কিসের জন্য? হ্যাঁ, আমরা রিইনফোর্সমেন্ট ইউজ করি লোডের কারণে যে স্ট্রেস গুলো উৎপন্ন হয় সেগুলোর জন্য। কি কি স্ট্রেস উৎপন্ন হয়? বেন্ডিং স্ট্রেস উৎপন্ন হয়, শিয়ার স্ট্রেস উৎপন্ন হয়, টরশনাল স্ট্রেস, অনেক ধরনের স্ট্রেস আছে। এই যে মেইন বারগুলো ইউজ করছে বেন্ডিং স্ট্রেস প্রতিরোধের জন্য। কি স্ট্রেস প্রতিরোধের জন্য? বেন্ডিং। আর এই যে রিং বা আমরা যেগুলোকে স্টিরাপ বলতেছি এগুলো কিসের জন্য? শিয়ার স্ট্রেস প্রতিরোধের জন্য, ঠিক আছে। আমি ডিজাইনে যাচ্ছি না, আমাদের টার্গেট হচ্ছে কোনটাকে কি বলে এতটুকু জানা, ঠিক আছে। এখন কেটে দিছে বলতেছি, তাই না? কিছু রডকে কাটছে, এটা আমার জানার দরকার আছে যে কোথায় কোথায় কাটতে হবে। দেখেন এই যে এক্সট্রা টপ গুলা যেখানে কলাম আছে, কলাম থেকে কত দূরে এসে কেটে দিছে, তাই না? মাঝখানে কি এক্সট্রা টপ গুলো আছে? নাই। কিন্তু বটম গুলা কোথায় আছে? মাঝখানে আছে, কিন্তু এই পাশে আছে? কলামের পাশে আছে? নাই। কেন নাই? কারণ হচ্ছে যখন আপনারা এসএফডি বিএমডি কোর্সে করবেন, এসএফডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকছেন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে ডায়াগ্রামটা এরকম, আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, এগুলো আমাদের টার্গেট না, তারপর আপনারা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পাবেন এরকম। বেন্ডিং কি মোমেন্ট ডায়াগ্রাম? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, মনে রাখেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং স্ট্রেস প্রতিরোধের জন্য আমরা কি ইউজ করতেছি? বেন্ডিং বার ইউজ করতেছি, মেইন বার গুলা যেগুলো লম্বা লম্বি, ঠিক আছে। এখন যেখানে কলাম থাকে, সাপোর্ট থাকে, এদিকে সাপোর্ট আমাদের অবশ্যই ফিক্স সাপোর্ট আপনারা পড়বেন যারা আপনি স্ট্রাকচার মেকানিক্স পড়তেছেন থার্ড সেমিস্টার। স্ট্রাকচার মেকানিক্স আছে না? স্ট্রাকচার মেকানিক্স আছে তো? থার্ড সেমিস্টার আছে, ওদের থার্ড সেমিস্টারে, ওদের থার্ড সেমিস্টারে লাস্টের চ্যাপ্টার আছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কোন চ্যাপ্টারে? লাস্ট চ্যাপ্টারের কথা বলতেছি, ওখানকার লাস্ট চ্যাপ্টারে এই জিনিসটা আছে, ঠিক আছে। এই যে কলামের এখানে এগুলো যদি ফিক্স কানেকশন হয় তাহলে এখানে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হবে, এখানে মাঝখানে পজিটিভ মোমেন্ট উৎপন্ন হবে, সাপোর্টের এখানে কি হবে? নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়, ঠিক আছে। মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট। তাহলে যখন নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয় তখন বিম কোন দিকে বাঁকবে? বেন্ডিং। বেন্ডিং মানে হচ্ছে বেঁকে যাওয়া। বেন্ডিং মানে কি? বেঁকে যাওয়া। তাহলে যেখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয় সেখানে বিম বাঁকবে নিচের দিকে। কোন দিকে? বিম এভাবে বাঁকবে আর কি, লোড করলে তো বিম বাঁকবে নাকি? এই পর্যন্ত বিম এভাবে বাঁকবে। ডায়াগ্রামটা যদি আমরা উল্টা উপরের দিকে রাখি, পজিটিভ বেন্ডিং নিচের দিকে হবে, আর নেগেটিভ বেন্ডিং হলে কোন দিকে বাঁকবে? উপরের দিকে বাঁকবে, এরকম করে উপরের দিকে বাঁকবে, ঠিক আছে। তো এই বাঁকাটা কেন দেখাচ্ছি? এটা দেখাচ্ছি হচ্ছে যখন বিমটা এভাবে বাঁকতেছে, আমি বলছি কি উপরে যেখানে নেগেটিভ মোমেন্ট এখানে এসে এভাবে গিয়ে আবার এভাবে যাচ্ছে, ঠিক আছে। বিমটা বাঁকা কিভাবে হচ্ছে? লোড একেবারে তো এভাবে বাঁকবে না, জাস্ট বোঝার জন্য আমরা দিলাম আর কি, ঠিক আছে। বিমটা এরকম বাঁকা হয়ে যায়, ঠিক আছে।
তাহলে ব্যান্ডিং স্ট্রেসের কারণে এখানে এখানে টেনশন উৎপন্ন হয়, আর এটাতে উপরে টেনশন উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই জন্য এগুলাকে অনেক সময় দেখবেন টেনশন রিইনফোর্সমেন্ট বলে। কি রিইনফোর্সমেন্ট? টেনশন প্রতিরোধের জন্য। আমরা সাধারণত মেইন ব্যান্ডিং স্ট্রেসের জন্য রড প্রভাব করি কোথায়? টেনশন প্রতিরোধের জন্য। টেনশন জোনে কি দিই? টেনশন জোনে টেনশন প্রতিরোধের জন্য রড দিই। তাহলে আমরা বলতেছি কি আমাদের ফিক্স যখন বিম থাকবে তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেহেতু এভাবে থাকতেছে, তাহলে পজিটিভ জোনে টেনশন উৎপন্ন হয় বিমের কোথায়? নিচে। অবশ্যই মাঝখান বলতে কি জিনিস আমরা এটা বলেছি, যে এই জায়গায় পজিটিভ বেন্ডিং মোমেন্ট যেখানে, সেখানে বিমের টেনশন হবে কোথায়? নিচে। দেখেন আমি এটাকে পুরাটা একটা বিম আঁকলাম এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই জোন পর্যন্ত টেনশন উৎপন্ন হচ্ছে কোথায়? এইটা নিউটন এক্সিসের এখানে টেনশন। তাহলে উপরে কি হয়? কম্প্রেশন, মানে চাপ পীড়ন উৎপন্ন হয়, নিচে টেনশন উৎপন্ন হয়। আর এখানে নেগেটিভ মোমেন্ট যেখানে, সেখানে টেনশন উৎপন্ন হয় কোথায়? উপরে। নিচে কম্প্রেশন, উপরে টেনশন, নিচে কম্প্রেশন। তাহলে টেনশন প্রতিরোধের জন্য আমরা রড দিই। তাহলে টেনশন এই মাঝখানের জন্য টেনশন কোথায়? নিচে, সেজন্য রড থাকবে কোথায়? নিচে। আর এই সাপোর্টের যেখানে, সেখানে টেনশন কোথায়? উপরে, সেজন্য রড থাকবে কোথায়? উপরে। বুঝতে পারছেন? এটা বুঝছেন কিনা? টেনশন যেখানে, সেখানে কি টেনশন রিইনফোর্সমেন্ট করে। এগুলো ডিজাইন যখন যাবেন তখন বুঝবেন। তো যেহেতু নিচে দেখেন, এই কারণে আমাদের সাপোর্টের এই পর্শনের উপরের দিকে রড বেশি ইউজ করছে, এখানে এই পাশে রড বেশি ইউজ করছে, কিন্তু নিচে যেহেতু মাঝখানে যে টেনশন নিচে, সেজন্য মাঝখানের নিচে বেশি রড ইউজ হয়েছে, ঠিক আছে। আর এখানে এটা তো হচ্ছে কম্প্রেশন জোন, এটার নিচে এটা কম্প্রেশন জোন, আর এখানে উপরে কম্প্রেশন জোন। তো সে কম্প্রেশনে আমাদের রড না দিলে কি হয়? কারণ আমি রড দিলাম না, এখানে রড না দিলাম, আমি রড এই বা স্টিরাপ গুলো বাঁধতে পারবো? বাঁধতে পারবো না। স্টিরাপ হয় হচ্ছে শিয়ার প্রতিরোধের জন্য। শিয়ার স্ট্রেস, যারা 7 সেমিস্টার 8 সেমিস্টার পাস করছেন তারা এগুলো জানার কথা, ঠিক আছে। তাহলে কয় ধরনের রড দিচ্ছি আমরা এখানে? হ্যাঁ, রড দিচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে টেনশন রিইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে শিয়ার রিইনফোর্সমেন্ট। এই যে যেগুলো লম্বা লম্বি রড, এগুলোকে বলতেছি আমরা কি রড? টেনশন রিইনফোর্সমেন্ট। আর যেগুলো রিং এর মতো, এগুলোকে বলতেছি কি? শিয়ার রিইনফোর্সমেন্ট, ঠিক আছে। তাহলে এই যে আমি বলছি সাপোর্ট থেকে কিছু দূর পর্যন্ত নেগেটিভ মোমেন্ট থাকে, আর এর পরে থেকে পজিটিভ মোমেন্ট, এই কত দূর, এটার একটা কি আছে? এসসিআই কোড আছে, যদি সমভাবে বিস্তৃত লোড হয়। এটা কি জিনিস? এটা আমরা এখান থেকে দেখতে পাবো। দেন এখানে যদিও বলছে L/3 L/4 কিছু লেখা আছে, তাই না? এই জিনিসটা আমরা আমাদের বেসিক থেকে আসি। আমি তাড়াতাড়ি যাচ্ছে, যেহেতু এটা আমাদের টার্গেট না, তারপরও জানা দরকার, সেই পারপাসে আমি দেখবেন। এটা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এর কিছু বেসিক নলেজ। এই যে এটা, এই ড্রয়িংটার পার্সপেক্টিভে আমরা কি করি? ড্রয়িং গুলা করি। এখানে দুইটা ড্রয়িং দেখতে পাচ্ছেন, তাই না? এই যে বিমের, এটাও বিমের। এটা আগে আমাদের দেশে এটা ইউজ হইতো, যে ব্যান্ড বার এভাবে কি করে দিচ্ছে, ক্র্যাঙ্ক বার বলে, তাই না? এভাবে ক্র্যাঙ্ক করে দিতে। এখন আমাদের দেশে ক্র্যাঙ্ক বার আর কি হয় না, ইউজ হয় না, ঠিক আছে। কেটে কেটে, আমি যেভাবে দেখাচ্ছি এখানে এভাবে কেটে দেয়। আগে কি করতো? এগুলাকে না কেটে এখান থেকে এটাকে ব্যান্ড করে এখানে নামাই দিত। এখনো ছাদে করে, ছাদের রডে আমরা যখন যাবো তখন দেখবেন। এইটাকে উপর থেকে না কেটে কি করে দিছে, নিচে এখানে নিয়ে আসছে। এটাকে উপর থেকে না কেটে এখানে নিয়ে আসছে। এগুলোকে বলে কি বার? ক্র্যাঙ্ক বার। তো আমাদের দেশে এখনো বিমে ক্র্যাঙ্ক বার আর কি হয় না, ইউজ হয় না। আমাদের দেশে এখন ইউজ হয় না, এভাবে কেটে কেটে দেয়। তাহলে যেহেতু কেটে কেটে দেয়, আমরা ক্র্যাঙ্ক বারের জিনিসটা শিখবো না। আমি দেখাবো সরাসরি কোনটা, যেভাবে কেটে দেয়। এটাকে বলে কাট অফ পয়েন্ট। কোথায় কাটতে হবে? এই যে আমাদের কিছু রড আমরা কেটে দিছি, তাই না? টপের রড গুলা সাপোর্ট থেকে কত দূরে এসে কাটতে হবে, এটার ব্যাপারে কথাবার্তা এখানে লেখা আছে। আমরা এটাকে ফলো করতেছি। এটা হচ্ছে এসসিআই এর রুলস, আমাদের বিএনবিসি এটা ফলো করে। কি বলছে? এটা কোন ধরনের বিম? কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস মানে কি? এই যে এখানে একটা বিম আছে, এখানে বিম আছে, এরপর আরো বিম থাকতে পারে। যদি একটা বিম থাকতো শুধুমাত্র, মানে একটা কলাম, এরকম আমাদের কোনো প্রজেক্টে যদি আমরা দেখি আছে কিনা, আমাদের প্রজেক্টে এখানে যেমন এই জায়গায় কোনটাতে আছে, এখানে তো এই যে এটা এই কলাম থেকে এই পর্যন্ত আছে। এটা কি কন্টিনিউয়াস? শুধু এটা হচ্ছে কি আমরা বলি সিঙ্গেল বিম, ঠিক আছে। আর এখানে আমরা সিম্পলি সাপোর্টেড সেই এগুলাতে যাচ্ছি না, আমরা এখানে সিম্পলি সাপোর্টেড ইউজ করবো না, আমাদের সবগুলা ফিক্স কানেকশন। এখানে এটা কি কয়টা বিম আছে? এখানে দুইটা বিম। তার মানে এটা একটা বিম, এটা একটা বিম। এটাকে আমরা বলতে পারি এখানে এদিকে কন্টিনিউয়াস হচ্ছে, তাই না? এখানে কয়টা বিম? তাহলে এই বিমটা এখান থেকে এসে এদিকে কন্টিনিউয়াস হচ্ছে। এটা এখানে কন্টিনিউয়াস, এন্ড এটা এদিকে কন্টিনিউয়াস, এদিকে কন্টিনিউয়াস। এখানে এসে কি হয়ে গেছে?
বিমটা শেষ হয়ে গেছে, শেষ এন্ড হয়ে গেছে, এটাকে বলে আমরা ডিসকন্টিনিউয়াস এন্ড। তাহলে যদি বিম কন্টিনিউয়াস বিম থাকে কয়টা এন্ড পাচ্ছে? একটা ডিসকন্টিনিউয়াস এন্ড, একটা কন্টিনিউয়াস এন্ড, দুইটা তিনটা হতে কথা না। বিমের একটা বিমের কয়টা এন্ড থাকে? দুইটা থাকে। একটা বিমের কয়টা এন্ড? এই যেমন এই বিমটা যদি আমি হিসাব করি, এই পাশে একটা এন্ড, এই পাশে একটা এন্ড, তাই না? তাহলে এই পাশেরটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? এদিকে 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 বিম নাই, ডিসকন্টিনিউয়াস মানে কি কন্টিনিউটি নাই, তার মানে শেষ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এক নাম্বারটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস। এটার জন্য এই যে এই পাশের দুই নাম্বারটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। কেন? এই বিমটা এখানে শেষ হয়ে কলামের পরে আবার এদিকে আসছে, ঠিক আছে? এই বিমের জন্য এটাকে যদি বলি আমি এক নাম্বার, এটাকে যদি বলি দুই নাম্বার, তাহলে এই এক নাম্বার এন্ডটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। কেন? এটা এর পাশে গিয়ে কন্টিনিউয়াস আছে। দুই নাম্বার এন্ডটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? তাও কন্টিনিউয়াস, তাই না? কেন? এই দুইটা এটার পাশে পারে হিসেবে আবার কি বিম আছে, কিন্তু এই বিমের জন্য যদি আসে এটাকে যদি এক নাম্বার বলে, এটা যদি দুই নাম্বার বলে, এক নাম্বার এন্ডটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? কন্টিনিউয়াস। কেন? এটা এই পাশে এসে পাশে বিম আছে, কিন্তু দুই নাম্বারে এসে কি? তাহলে বুঝতে পারছেন কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াসটা বুঝতে পারছেন? হ্যাঁ, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এন্ড কেন বুঝলাম? বুঝলাম হচ্ছে এই কারণে, দেখেন এখানে যদি আমরা হিসাব করি, কন্টিনিউয়াস এন্ড এবং ডিসকন্টিনিউয়াস এন্ড এর ব্যাপারে থিওরিটা কি, দেন এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড, তাই না? এটা কি কন্টিনিউয়াস এন্ড, এটার জন্য বিম, এটার জন্য এটা কি কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এখানে কিন্তু কন্টিনিউটি করছে, এটা ব্রেক লাইট দিয়ে দেখাচ্ছে, তার মানে কি এখানে তার মানে এই ডিসকন্টিনিউয়াস হলে তো এখানে যা বলছে সেটা ফলো করলে হবে, ঠিক আছে? আর কন্টিনিউয়াস হলে এখানে যা আছে সেটা ফলো করতে হবে। এইদিকে খেয়াল করেন, কোনটাকে ফলো করতে হবে? ডিসকন্টিনিউয়াস হলে এখানে যা লিখছে সেটাকে ফলো করব, আর কন্টিনিউয়াস হলে এখানে যা লিখছে তাকে ফলো করব, ঠিক আছে? তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে কি লেখা আছে? যেটা স্ট্রেট, এটা তো স্ট্রেট চলে গেছে, দেখছেন এটা স্ট্রেট চলে গেছে, এটার ব্যাপারে কোনো কথা নাই, স্ট্রেট হলে স্ট্রেট চলে যাবে। এই L/4 এটা কোনটার ব্যাপারে আসবে কথা? এই যে এক্সট্রা টপের ব্যাপারে, এক্সট্রা টপ লোডের ক্ষেত্রে আর এক্সট্রা বটমের ক্ষেত্রে, মানে স্ট্রেট বার এগুলোর ক্ষেত্রে কোনো স্ট্রেট বার তো পুরো স্ট্রেটই চলে গেছে, এটা আর আমাকে কাটতে হবে? কাটতে হবে না, এটার ব্যাপারে কোনো কাটার ব্যাপার নাই, কিন্তু কাটতে হচ্ছে কাকে? এক্সট্রা টপ এবং এক্সট্রা বটম কে। তাহলে এক্সট্রা টপ গুলো কোথায় এসে কাটবো, এক্সট্রা বটম কোথাও কতটুকু পর্যন্ত রাখবো, সেটার ব্যাপারে আমি এখন কথাবার্তা বলতেছি। তাহলে এসসিআই কি বলে? এসসিআই বলতেছে যদি ডিসকন্টিনিউয়াস এন্ড হয়, এটা হচ্ছে কলামের ফেস, কলামের ফেস থেকে কতটুকু দূরে এসে কাটতে বলছে? L/4। এখানে L1 লিখছে, L1 কেন লিখছে? কারণ এই যে এখান থেকে এই কলামের এফএস থেকে এই কলামের এফএস পর্যন্ত এটাকে L1 দিয়ে ডিফাইন করছে, ঠিক আছে? তো আমাদের ওখানে আমরা সাধারণত L1 কেন বোঝাইছে, যেহেতু প্রত্যেকটা বিমের সাইজ কি একই হবে? একই হবে না। যেমন আমি আমাদের প্রজেক্টে যদি দেখাই, এখানে আমরা যদি এটাকেও ফলো করি, এই বিমের লেন্থ হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি, এই বিমের লেন্থ হচ্ছে কত? 12 ফিট 2, আবার এটা কত? 12 ফিট। তার মানে প্রত্যেকটা বিমের লেন্থ কি আলাদা আলাদা। এই কল্পনা ঘুমায় যাচ্ছে, থিওরি কথা বললে এর একটা প্রবলেম, শুনেন এগুলা, এটা ভবিষ্যতে কাজে আসবে। আপনার যখন আপনারা ডিজাইন করতে যাবেন তখন এইসব কথা আসবে, আপনাদের সামনে বলার কথা না, ঠিক আছে? এই জন্য এখান থেকে শিখে যান আগে, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমরা ডিসকন্টিনিউয়াস এন্ডে এক্সট্রা টপ কোথায় এসে কাটবো? সাপোর্ট ফেস থেকে L/4 দূরে। সাপোজ এই বিমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট ধরে না, অথবা 12 ফিট আছে, আমার 12 ফিট একটা আছে না, আমার এখানে কত আছে? এই যে এটাতে আমি যদি দেখাই, এই যে এটাতে, তাই না? এটা যদি আমি সেন্টার থেকে দেখাই, অ্যাকচুয়াল ডিসটেন্স হচ্ছে এটা 11 ফিট 7 ইঞ্চি, তাই না? 11 ফিট 7 ইঞ্চি। তাহলে 11 ফিট 7 ইঞ্চি যদি হয়, আমার L/4 মানে কতটুকু হয়? সাপোজ এটা দূরত্ব হচ্ছে 11 ফিট 7 ইঞ্চ, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবেন? 4 দিয়ে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করলে কতটুকু আছে, কয় ফিট কত ইঞ্চি আছে দেখেন, একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে, তাহলে আমি ডিজাইনে চলে যাবো। হ্যাঁ, এই যে L/4 এটা হচ্ছে কি, এই যে আমার এক্সট্রা টপ কোথায় এসে কাটতে হবে? এই যে দেখছেন এখানে আমরা এটা যেটা বলছিলাম ড্রয়িং আমি দেখাইছি, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট ফেস থেকে
এই সাপোর্টের এখান থেকে কতটুকু দূরে এসে আমি এটাকে কেটে দিব, তাই না? এটা বলতেছে কত, বলছে এটা L/4। এটা অলওয়েজ কি করতে হবে, ডিসকন্টিনিউয়াস এন্ডে এসএ বলতেছে কত হবে, L/4 হবে। এখন আপনার বিমের লেন্থ যত হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে যত হয় ততটুকুতে এসে কাটতে হবে। বুঝতে পারছি? এই জন্য আমি বলছি কি এখানে এখানে যেটা আমার কত আছে 11 ফিট 7 ইঞ্চি, তাহলে এটার ক্ষেত্রে আমি যখন এখানে রড দিব, উপরে এই যে রডটা এসে 11/7 কে L/4 এটাকে যখন 4 দিয়ে ভাগ করবো, যতটুকু আসবে অতটুকুতে আসে রডটা কি অতটুকু পর্যন্ত মিনিমাম আনতে হবে। ঠিক আছে, বুঝতে পারছে? কত ফিট আছে যেটা আছে আর কি, এটা আমরা ওখানে হিসাব করব। ঠিক আছে, আর 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 কি বলছে, কন্টিনিউয়াস এন্ডে কত বলছে L/3, তার মানে এই পাশে L/4 হলে এই পাশে L/3, তার মানে এখান থেকে এই সাপোর্ট ফেস থেকে হিসাব করতে হবে। এখান থেকে এই রডটাকে কোথায় এসে কাটবো, 11 ফিট 7 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, তাহলে যতটুকু আছে অতটুকু পর্যন্ত রডটাকে কি করতে হবে, রাখতে হবে, মিনিমাম অতটুকু পর্যন্ত আনতে হবে, মিনিমাম, এটা এই কথা বলছে। তাহলে আমরা খুব সিম্পল কথা, ডিসকন্টিনিউয়াস এন্ডে এক্সট্রা টপ কতটুকু পর্যন্ত আনতে হবে সাপোর্ট ফেস থেকে, L/4, কন্টিনিউয়াস এন্ডে L/3। যে বিমের জন্য হিসাব করতেছেন ওই বিমের, যেমন এখানে L/3 লিখছে কিন্তু L/2, তাহলে এই বিমের জন্য এই পাশে তো এটা তো এই পাশের বিম, তাহলে এই পাশেও L/3, কিন্তু L/3 কার, এই L2। তার মানে আমি যদি এই পাশেরটা হিসাব করি, এই যে আমাদের ড্রয়িং এ এই এটার দৈর্ঘ্য কত, এখানে কম আছে সেন্টার, আমাদের সেন্টার একটু দেখি কত, যে 11 ফিট 11 ইঞ্চি। এটা কলামের ফেস থেকে কলাম ফেস হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে 11 ফিট 11 ইঞ্চি, এটাকে কত দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে, এদিকে 3 পর্যন্ত আসবে, ওই এখানে এটা এটা, আর এখানে হচ্ছে এদিকে কতটুকু আসবে, এইটাকে 3 দিয়ে ভাগ করলে যা হয়। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স আছে না, একটা হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি, আরেকটা হচ্ছে কি, তাহলে এই যে ভেরিয়েশনটা আপনাকে মনে রাখতে হবে যে ডিসকন্টিনিউয়াস হলে L/4 আর কন্টিনিউয়াস এন্ডে L/3। এটা বুঝছেন? এটা কিসের জন্য, বিমের কোন রডের জন্য, এক্সট্রা টপের জন্য। টপের কথা বলতেছি, উপরেরটার কথা বলতেছি, টপ, এই যে টপ, এটার কথা আসতেছি, বটমে এখন আসেনি, বটমের কথাবার্তা আছে, বুঝছেন তো? তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ডে L/3, সাপোর্ট ফেস থেকে L/4, কন্টিনিউয়াস এন্ডে L/3। যে বিমের জন্য হিসাব করতেছেন ওই বিমের দৈর্ঘ্য হিসাব করতে হবে, সাপোর্ট ফেস থেকে সাপোর্ট ফেস। এটা কিসের কথা বলছি, এক্সট্রা টপের কথা। ওকে, দেখছেন এখানে কয়টা বিম, 3টা বিম, তাই না? এখানে যদিও এখানে এক্সট্রা টপ ইউজ হয় না, যদি এক্সট্রা টপ ইউজ করতো, আপনি বলছেন আমার রডটা এখান থেকে কতটুকু আসবে, এখানে সাপোজ আমার এক্সট্রা টপটা এখান থেকে এইটা বলতেছে এখানে L/4। ঠিক আছে, এখন রডটা কি সাপোর্ট ফেস পর্যন্ত আসবে, এটা বলতেছে না, এটা তো এরপরে আমরা এটা বর্ধিত থাকবে, এরপরে এখানে অ্যাঙ্করেজ থাকবে, এটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ। হ্যাঁ, মিডল হিসাব করবো না আমরা, মিডল হিসাব করবো কারণ রুলসটা হচ্ছে সাপোর্ট ফেস থেকে হিসাব করবে, বুঝেন নাই? মিডল কোনটা বলতেছেন, এই যে মাঝখান, হ্যাঁ আপনি এই যে কলামের ফেস থেকে আর কি, আপনি বলছেন মিডল থেকে কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ L3, হ্যাঁ এটা কলাম সাবফেস থেকে এই পাশ থেকে ডিসকন্টিনিউয়াস কলাম ফেস থেকে, হ্যাঁ এটা হচ্ছে সাপোজ আমি তো বলছি এখানে, এখন রডটা এখানে এসে এখানে কি কেটে দিছি আমি, এটা তো এরপরে কন্টিনিউ থাকবে। ঠিক আছে, এই রডটাই আবার এখানেও কি আসতে হবে, এদিকে L/3 আসতে হবে না, ওই রডটাকে ঠিক সেম রডটা এই পানি L/3 পর্যন্ত নিয়ে আসবে, একটাই রড। মানে এখানে আমরা কতটুকু আসতে হবে এটা বলেছে, এটা কলামের ভিতর দিয়ে তো অবশ্যই আসবে, এটাই তো প্রশ্ন ছিল নাকি। ভাগটা করবেন হচ্ছে কলামের, অবশ্যই কলামের ভিতর থেকে,
ঠিক আছে, কলামের মাপটা আমরা নিব না, এখানে কাউন্ট করবো না। ঠিক আছে, যেমন আমি বলছি এখানে 11 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে, আর এটা ছিল 11 ফিট 11 ইঞ্চি। এটা হচ্ছে এটাই করব, কলামের ভিতর থেকে ভিতরে মাপটা হিসাব করব। এখানে যে দেয়া আছে দেখছেন, কলামের ভিতর থেকে, কলামের ফেস থেকে দেয়া আছে মাপটা, বুঝছেন না? এরপর এটা তো এদিকে আমরা বর্ধিত করবো, এখানে ব্যান্ড করবো, এগুলো চেঞ্জ করে দেন। এটা 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 অবশ্যই এখান থেকে এসে ভিতরে কন্টিনিউ থাকবে। এটা হিসাব করবো সাপোর্ট ফেস থেকে। এখন আসতেছি এক্সট্রা বটমের কথা। এক্সট্রা বটমে কি বলতেছে? এক্সট্রা বটমের ক্ষেত্রে দেখেন, যেদিকে ডিসকন্টিনিউয়াস হ্যান্ড, আমাদের দেশে যদিও অনেকে এটা ফলো করে না। ডিসকন্টিনিউয়াস হ্যান্ড মানে কি, যেখানে বিম শেষ হয়ে গেছে, তাই না? এটা প্যাসেজ শেষ হবে ওইদিকে গিয়ে, তাহলে দুই দিকে সেম কথাবার্তা। এখানে এক্সট্রা বটমটার জন্য কোন কাটার ব্যাপারে কিছু বলা আছে? এখানে কোন লেখা আছে? লেখা নাই। সেটা কি বলছে? যদি ডিসকন্টিনিউয়াস এন্ড হয়ে যায় তাহলে এক্সট্রা বটমকে ডিসকন্টিনিউয়াস এন্ডে কাটা যাবে না। কি করতে হবে? এটাকে এনে সাপোর্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। তার মানে এখানে আমাদের দেশে যদিও সবাই L/8 ইউজ করে, মানে কি এক্সট্রা বটমকেও যেখানে ডিসকন্টিনিউয়াস এন্ড হয়েছে সেখানেও কি করে দেয়? L/8 বা 7 এ কেটে দেয়। কিন্তু এসআই বলতেছে কি, ডিসকন্টিনিউয়াস এন্ডে না কেটে এটাকে কোথায় নিয়ে যেতে? একেবারে এটা হচ্ছে এসসি এর কথাবার্তা। ঠিক আছে, এটা আমরা এটাকে ফলো করব। ক্লিয়ার? তার মানে যেদিকে ডিসকন্টিনিউয়াস এন্ড সেখানে কলামের বিমের এক্সট্রা বটম রডকে কি করা যাবে না? কাটা যাবে না। কোন কোন পাশে? ডিসকন্টিনিউয়াস এন্ড, যেখানে গিয়ে বিম আর কি হবে না? কন্টিনিউ করবে না। এটা হচ্ছে এসসি এর কথাবার্তা। আর যেদিকে কন্টিনিউয়াস আছে সেদিকে কি বলছে? সাপোর্ট ফেস থেকে L/8 দূরে এসে আপনি কেটে দিবেন। কি করবেন? L/8 দূরে এসে কেটে দিবেন, মানে এই জায়গায় আমার রড লাগবে না। আমার রড থাকবে কোথায়? মাঝখানে বলছি না? তাহলে কতটুকু মাঝখানে? যেমন এখানে এটা এই পাশে কন্টিনিউয়াস, এই পাশে কি কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে কি বলছে? কন্টিনিউয়াস এন্ডের ব্যাপারে হচ্ছে কথা হচ্ছে কি, দুই পাশে আপনি L/8 এ কি করবেন? এটা এই পর্যন্ত রড লাগবে না, বাকিটাতে কি থাকবে? এক্সট্রা বটমটা থাকবে। ঠিক আছে, তার মানে এই পাশে L/8 আমরা এটাকে 8 দিয়ে ভাগ করে যতটুকু পাবো ওই অংশ আগে কেটে দিব রডটা। ঠিক আছে, সেম কথা L/2 পাশে। তার মানে এখানে ব্যাপারে বেসিক কথাবার্তা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ডে কি কন্টিনিউ থাকবে এক্সট্রা টপ ডট বটম, কিন্তু কন্টিনিউয়াস এন্ডে L/8 আগে এসে কি করে দিব? রডটা কেটে দিব, ইন কেস যদি অন্য কোনো ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন অন্য কিছু না বলে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের কথাবার্তা? এসি এর কথাবার্তা। কখন এটা অ্যাপ্লিকেবল? কখন? যদি বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে। বিমের উপর সমানভাবে, আপনারা বলছেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হইলে তখন এই কথাবার্তা আসে। আদার্স হইলে অনেক সময় আমাদের বিমের উপর অন্য একটা বিম এসে রেস্ট করে না, সেকেন্ডারি বিম, যারা ফিল্ড আছেন তারা বোঝার কথা। বিম সবসময় কি কলাম থেকে কলামে যাবে? অনেক সময় বিমের উপর এসেও পড়ে। তাহলে ওই বিমের যে বিমের উপর এসে পড়ছে ওটা এসে ওখানে একটা পয়েন্ট লোড হিসেবে কাজ করবে, তখন এটার ডিজাইন কি আলাদা হয়ে যাবে। এতক্ষণ যা কথাবার্তা বলছে এটা কিসের জন্য? বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড থাকে। তো আপনাদের ডিজাইন করাটা আপনাদের টার্গেট না, আপনাদের টার্গেট হচ্ছে কি করা? ড্রয়িং করা। তারপর আমি একটু আইডিয়া দিলাম যে আমরা কোথায় কোথায় এসে রডটা কাটবো। ঠিক আছে, এতটুকু বুঝছেন বেসিক? এক্সট্রা টপ কোথায় কাটবো? ডিসকন্টিনিউয়াস এন্ডে L/4 পর্যন্ত রাখবো, আর কন্টিনিউয়াস এন্ডে L/3 পর্যন্ত রাখবো। ঠিক আছে, এক্সট্রা বটমের ব্যাপার হচ্ছে কি, ডিসকন্টিনিউয়াস এন্ড হলে এটাকে এসে বলতেছে সাপোর্টের ভিতরে পর্যন্ত নিয়ে আসা, আর কন্টিনিউয়াস এন্ড হলে সাপোর্ট ফেস থেকে L/8 দূরে আগে কেটে দিব। ঠিক আছে, বুঝতে পারছে? আর স্ট্রেট গুলোতে স্ট্রেট চলে যাবে। ঠিক আছে, আর এসটিএফ এর ব্যাপারে আমরা কথা পরে বলি। তাহলে এই যে ড্রয়িংটা আমরা কিভাবে করতেছি, দেন এখানে কিন্তু সেই জিনিসটাকে ফলো করছে, যদিও এই ড্রয়িংটাতে 100% প্রফেশনাল না করে কাজ সহজ করার জন্য কি করছে? নাম্বারিং করে দিছে। নাম্বারিং করে দিলে সুবিধা কি? লং সেট শেপ করতে হবে, যে একটা প্রত্যেকটা ড্রয়িং এর জন্য একটা ড্রয়িং করছে, প্রত্যেকটা বিমের জন্য কি কয়টা ড্রয়িং? একটা ড্রয়িং। আমি যদি একটা লং সেকশন করতে পারি দুইটা বিমের, তাহলে আপনি এটাও পারবেন, তাই না? এখানে এখানে কি বলছে? উপরে এখানে L/3, এখানেও কত? তাহলে কন্টিনিউ দুইটা কি লিখছে? L/3 লিখছে। L/4 আছে এখানে কেন নাই? কারণ এখানে নাম্বারিং করছে। আমি কোনটা ডিসকন্টিনিউয়াস কোনটা কন্টিনিউয়াস এটা বোঝার আমার কোনো কি নেই, অপশন নাই এখানে। কেন অপশন নাই? এখানে যেমন এটা RB1 ধরলাম, দেন RB1 কই আছে? সাপোজ RB3 ধরলাম,
RB3 এই পাঁচটা কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, এই পাঁচটা কন্টিনিউয়াস। তাহলে শর্ত অনুযায়ী এখানে L/4 হওয়ার কথা, এখানে L/3 হওয়ার কথা, তাই তো নাকি? আর এই এটার জন্য কি হবে? RB3, কিন্তু এই পাশে কি হবে? L/3, আবার এই পাশে কি হবে? L/4 হবে, ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 হবে, তাহলে উল্টা হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি এই জিনিসটা একদিকে ড্রয়িং করছেন কয়টা, তাহলে আপনি L/3 বড় না L/4 বড়? হ্যাঁ, L/3 বড়। তাহলে আমি যদি এখানে L/4 ইউজ করতাম একটু ডট কম লাগতো, তাই না, ডিসকন্টিনিউয়াস এন্ডে। কিন্তু এটা না করে দুই পাশে কি করে দিছে, এই যেহেতু বোঝাতে পারতেছে না কোন পাশেরটা ডিসকন্টিনিউয়াস, কারণ এটা হিসাব করলে এটাকে যদি 1 নাম্বার বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, এখানে সেম, এখানে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বললাম, সাপোজ বোঝার সুবিধার্থে। তাহলে এখানে 1 নাম্বারটা কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, কিন্তু এই পাশে 1 নাম্বারটা কি? তাহলে দুইটা তো দুই রকম হয়ে যাচ্ছে না, এখানে L/4, এখানে L/3 দিতে হইতো ডিজাইন অনুযায়ী। কিন্তু এটা কি এখানে দেখানো পসিবল? এখানে পসিবল না, কিন্তু আমরা লং সেকশন করলে তখন পসিবল হইতো। এই কারণে এখানে কি কিছু মানে আপনি যখন এভাবে কেটে কেটে ইউজ করবেন, মোস্ট 100% প্রফেশনাল হয় না। আরেকটা ব্যাপার কি, ডিসকন্টিনিউয়াস এন্ড L/4 হওয়ার কথা, কিন্তু দিয়ে দিছে কত? তাহলে রড বেশি লাগছে না কম লাগছে? বেশি লাগছে। এটা কি ওই যে বললাম ইকোনমিক হয় না। একটা হচ্ছে প্রফেশনাল হয় না, ইকোনমিক না। কখন করি আমরা? কাজ সহজ করার জন্য করি আর কি, ঠিক আছে? এই কারণে এখানে কিন্তু কি নাই, L/4 এর কথা লেখা নাই, সবগুলোতে কি ইউজ করা হয়েছে? L/3 ইউজ করে। কোনটা কন্টিনিউয়াস হোক ডিসকন্টিনিউয়াস হোক এটা মাথা নেয় নাই, সব কি বেশি রড ইউজ করে দিছে। এখানে কত হওয়ার কথা? ডিসকন্টিনিউয়াস এন্ডে কন্টিনিউ থাকার কথা, তাই না? এখানে বলছে কি এদিকে L/8 বলছে, এদিকে L/8 বলছে, কেন? ওই যে আমাদের দেশে যেটা প্রেফার করে। এখন কন্টিনিউয়াস এন্ড কোনটা ডিসকন্টিনিউয়াস এন্ড কোনটা আমি এভাবে বুঝতে পারবো, এখান থেকে বুঝতে পারবো না, কিন্তু আমি যেটা দেখাইছি এখান থেকে বোঝা পসিবল। এইভাবে করলে পসিবল না? এটা হচ্ছে কি, এটা ডিসকন্টিনিউয়াস, এটা। তাহলে আমি এখান থেকে বলবো যে এখান থেকে L/4, এদিক থেকে L/4 যদি এক্সট্রা টপ কাটতে হয়, আর অন্য সবগুলোতে কি, তাহলে আমি এখানে পসিবল। আমি এখানে বলবো এখানে কন্টিনিউ থাকবে, L/8 কাটবো না, কিন্তু এগুলোতে কি বটমটা L/8 কাটবো, এখানে কাটবো, এখানে L/8 কেটে দিব, এখানে L/8 কেটে দিব, এখানে কি করবো? কন্টিনিউ রাখবো, ঠিক আছে? তো এই জন্য আমরা লং সেকশনটা যদি করতে পারেন এটা কি হয়? প্রফেশনাল হয়, মোর প্রফেশনাল হয়। ওকে, বুঝতে পারছো তো নাকি? তাহলে আমি এই যে কোনো দুইটা বিমকে এঁকে দেখাবো, ঠিক আছে? এখন দুইটা বিমকে আমরা সাধারণত কি করি, আমি একটু প্রসেসটা দেখাই, আপনারা শুরু করবেন আমার সাথে সাথে পরে। দেন আমরা সাধারণত কি করি, আমি এটা করার জন্য আমরা প্ল্যানটাকে নিয়ে আসি। সাধারণত প্ল্যান থেকে আমরা কি করি, এরকম একটা বিম লেআউট করি। বিম লেআউট এই ড্রয়িংটা কে কে পাবেন না? এখানে জাস্ট লাইন আঁকছি আমরা, তাই না? কলামটাকে বের করে নিয়ে এসে লাইন এঁকে দিছি, তাই না? এটা পারার কথা, এটা নিয়ে তেমন কষ্ট হওয়ার কথা না। আমরা স্কেচ সেকশন নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমি যদি এই বিমটাকে টার্গেট করি, কোন বিমটা? সি গ্রিডের। এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যেটাকে সাধারণত আমি একদম ফুল প্রসেসটা ফলো করতেছি আপনাদেরকে, সিও করে এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমার এখানে বিম কয়টা? 3টা। এখানে কোনটা 11/7, 11 ফিট, 11, এগুলো আমরা কিভাবে করব? এইভাবে করি আমরা। এখান থেকে কনস্ট্রাকশন লাইন আসবো। কনস্ট্রাকশন লাইনের আমি ক্লাস যদিও নিয়েছিলাম, তারপর একটু রিপিট করি। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হচ্ছে এক্সএল। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে কি ইনফিনিটি লাইন, অসীম লাইন, ঠিক আছে? আমরা এখানে এটাকে ইউজ করব। আগে একটু দেখেন, তাহলে আমি আপনাদেরকে করাচ্ছি। দেখেন, এই যে কনস্ট্রাকশন লাইন এনে আমরা কি করি, আমি ভার্টিক্যাল, যেহেতু আমি এই বরাবর কনস্ট্রাকশন লাইন নিয়ে যাব, ঠিক আছে? এখানে এই বরাবর কি হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল। এই যে ভার্টিক্যালে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে এই পয়েন্টটা একটা ক্লিক করব, একটা লাইন বসছে কলাম থেকে কলাম। এই যে কলামে একটা ক্লিক করলাম, এরপরে এই কলামে একটা ক্লিক করলাম, এরপর এই কলামে একটা ক্লিক করলাম, এরপর এই কলামে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা। এটা কেন করছি? কারণ ওই বরাবর আমি কি করে নিছি, আমি মাপটা নিয়ে নিছি। আপনারা কি করবেন, আপনারা একটু এটা যেহেতু ড্রয়িং যদি নাই, আপনারা এইভাবে করেন, একটু শুরু করেন। কারণ আমি কলাম থেকে কিভাবে কলাম বিম লেআউটটা করবো সেটা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমার টার্গেট হচ্ছে কিভাবে বিম লেআউট থেকে কি করব,
কিভাবে বিম লেয়ার থেকে আমরা কলাম গুলো আঁকতেছি সেটাই আপনাদের টার্গেট দেখায়, ঠিক আছে? তাহলে কি আমি ছোট দিয়ে দেখাচ্ছি, যেহেতু আপনারা দুইটার জন্য করতে পারলে তিনটা চারটা পাঁচটা সবগুলোর জন্য করতে পারবেন। আমরা আমাদের টার্গেট লং সেকশনটা করা প্রফেশনাল, যে আমি যেভাবে করছি ঠিক সেম ভাবে আমরা করবো, ঠিক আছে? এভাবে প্রফেশনাল ওয়েতে করবো আর কি। তাহলে প্রথমে কি করে আমরা এই যে এটা ড্র করার পর এটা কিভাবে ড্র করছেন বা কারো প্রবলেম থাকলে এটা আমরা পরে আলোচনা করবো। এটাকে আমি কপি করছি, আপনাদের ওখানে অলরেডি কপি করে আমি নিয়ে গেছি, তাই না? কপি করে প্রথমে আমরা এরকম নিয়ে আসি, ওকে? এখন প্রত্যেকটা বিমের জন্য আমরা আলাদা আলাদা লং সেকশন আঁকবো, ঠিক আছে? আমি শুধুমাত্র আজকে দেখাচ্ছি, একটা দেখাবো, সেটা হচ্ছে তিনটার জন্য যদি করতে পারেন তাহলে দুইটার জন্য এগুলো তো পারবেনই, ঠিক আছে? তাহলে তিনটা আমি আমার টার্গেট হচ্ছে সি বরাবর যে গ্রিডটা আছে এই গ্রিডের বিমটা লং সেকশন আঁকা, ঠিক আছে? তো এটার জন্য কি করতে বলছি আমি, এই এ বরাবর আগে কনস্ট্রাকশন লাইন টেনে নিব, ঠিক আছে? কনস্ট্রাকশন লাইন কিভাবে টানছি, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি এক্সেল অথবা এই যে এই কমান্ড আসতে হবে, ঠিক আছে? এখানে আসেন, যদি আপনাদের এখানে ড্র করে দিয়েছে এটা ডিলিট করে দেন, যদি ড্র করা থাকে ডিলিট করেন, নিজে আঁকেন, তাহলে সুবিধা হবে। যে কিছু লাইন আসছে না ওগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন, কিছু লম্বা লম্বা লাইন আসছে না আপনাদের এখানে কনস্ট্রাকশন লাইন, আমি যেটাতে দিয়েছি ওগুলো ডিলিট করেন, ঠিক আছে? সরি গ্রিন লাইন না, হ্যাঁ এই যে কিছু এরকম লম্বা লম্বা লাইন বড় লাইন গেছে না বরাবর ওইগুলা। তাহলে এটা কি, এটা ড্র করার জন্য আমি কি বলছি, কনস্ট্রাকশন লাইন অথবা এক্সেল এ আসবেন অথবা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেটা এখন কোন দিকে আঁকবো, ভার্টিক্যালি আঁকবো, তাই না? তাহলে ভার্টিক্যালি কনস্ট্রাকশন করা ভার্টিক্যালি আনার জন্য এটাতে ক্লিক করতে হয়, কোনটাতে, ভার্টিক্যালি অথবা ভি লিখে এন্টার করতে হয়, ঠিক আছে? এই যে ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাইন, ভার্টিক্যালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি অবশ্যই এটা লেয়ার মেইনটেইন করবেন, আমি যদি এখানে লেয়ার মেইনটেইন করি নাই, রড লেয়ার আছে, তো এটা করবেন হচ্ছে কলাম লেয়ারে। কোন লেয়ারে, যেটা আমরা কলাম বরাবর লাইন দিচ্ছি, ঠিক আছে? আগে এখানে কলাম লেয়ার করে নেন, আমার এখানে যদি লেয়ার থাকে, এখানে কেসে কলামের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করা আছে, সি প্রেস করলে দেখবেন কলামের জন্য আছে, কলামের জন্য দুটো লেয়ার, যে কোনো একটা লেয়ার নেন আর কি, মানে অবশ্যই অবশ্যই আমরা লেয়ার মেইনটেইন করব। যে লেয়ারে এসে আমি কলাম লেয়ার করে দিলাম, ওকে? ঠিক আছে? তারপরে এখানে এক্সেল লিখে এন্টার করবেন, এন্টার করলাম। এন্টার করার পরে কোনটা নিব, ভার্টিক্যালটা, ভার্টিক্যালে ক্লিক করলাম। এরপর দেখেন আমার ভার্টিক্যালে যে যেখানে যেখানে কলামের লাইন আছে, কলামের পয়েন্ট, কলামের শুরু এবং শেষ, এখানে আমরা ক্লিক করতে থাকবো। এই যে এখানে একটা ক্লিক করলাম, এই কলামের এই পাশে একটা ক্লিক করলাম, তাহলে আমার দুইটা লাইন, ওই কলাম বরাবর দুইটা লাইন হয়ে গেছে। এরপরে এই কলামে এসে কলামের এই পাশে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম। এরপরে এই কলামের এই পাশে একটা ক্লিক করব, এই পাশে একটা ক্লিক করব, ঠিক আছে? ঠিক সেম এখানে একটা ক্লিক করলাম। অবশ্যই অবশ্যই কলাম থেকে কলামে মনে রাখবেন, কলামের এটা কেন দিচ্ছি, তাহলে আমাকে আর কোনো কিছু মাপ দিতে হবে না, এখান থেকে আমরা মাপগুলো পেয়ে যাব, ঠিক আছে? এতটুকু কোশ্চেন সবাই, হ্যাঁ? বরাবর যাতে আমাকে মাপ নিতে না হয়, বিমের সাইজ কত এটা আমার যাতে নিতে না হয়, সেটার জন্য আমরা করলাম, ওকে? এখন কি করব, আমরা যদি একটু খেয়াল করি, আমি যে কোনো একটা বিমকে বিমের সাইজ নিই এখানে, যেমন আমাদের এই বিমের সাইজ কত দেয়া আছে, এখানে কত দেয়া আছে, আমি ক্রস সেকশন দেখি একটু, এটা হচ্ছে সি, এই যেটা বিমের সাইজ, এই বিমটার সাইজ এক এক এটা ডিজাইন অনুযায়ী আসে। এই বিমের সাইজ কত দেয়া আছে, স্ল্যাবের থিকনেস আছে 5 ইঞ্চি, আর এদিকে স্ল্যাবের নিচে ঝুল আছে কয় ইঞ্চি, 9 ইঞ্চি। তাহলে টোটাল বিমের সাইজ কত, 5 9 5 14 ইঞ্চি। তাহলে আমার 14 ইঞ্চি এইখান থেকে টোটাল, এখান থেকে এই পর্যন্ত লাগবে, ঠিক আছে? মানে এই যে লাইনটা এখান থেকে এই পর্যন্তটা আমার, এখান থেকে এটা আমরা 14 ইঞ্চি নিব। তাহলে এটার জন্য কি করব, এটার জন্য আমি আগে এই যে এখানে আঁকছি, এখানে যে কোনো জায়গায় একটা লাইন আঁকবো সোজাসুজি, ঠিক আছে? আমি লাইন কমান্ড নিলাম। এই ক্ষেত্রে আমার যেহেতু বিম, তাহলে আপনি কি করতে পারেন, লেয়ারটা বিম লেয়ার আসতে পারেন, ঠিক আছে? লেয়ারের ব্যাপারে আমি বারবার বলি যে যেটা যে কাজের জন্য সেটা সেই লেয়ারে করবেন। আপাতত আমি এখানে বিমের লেয়ারে দিয়ে দিই, ঠিক আছে? বিমেরটা বিম লেয়ারে দিলাম, তাহলে কি হবে, আমাকে পরবর্তীতে লেয়ার চেঞ্জ করতে হয় না। এরপরে লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নেওয়ার পরে এখানে দেখেন, এখানে আমি বলছি এখান থেকে এখানে একটা লাইন আঁকবো সোজা, ঠিক আছে? কেউ যদি শুরু করেন যে এভাবে এখান থেকে সোজা একটা লাইন টেনে তারপর ট্রিম করতে পারেন, এটা হচ্ছে আনপ্রফেশনাল ওয়ে। তারপরও দেখাইলাম অনেকে করে, এখান থেকে এখানে ট্রিম করে দিলাম, তাইলে তো হয়। এটাকে না করে আমরা ট্রিম না করার জন্য এখানে অবজেক্ট স্ন্যাপের একটা কমান্ডকে কাজে লাগাতে পারবো। লাইন কমান্ড নিলাম,
আমরা বলছিলাম সবসময় আমি একটা জিনিসকে অফ রাখতে বলছিলাম, কোনটাকে? নিয়ারেস্টটাকে, তাই না? এখন এসে আমি নিয়ারেস্ট কে অন করবো। এখানে আমরা কাকে কাজে লাগাবো? নিয়ারেস্ট কে। এই যে নিয়ারেস্ট কে, এসে নিয়ারেস্টটাকে অন করলাম। অন করে লাইন কমান্ডে ঢোকার পরে, অবশ্যই লাইন কমান্ডে ঢুকছি, তারপর আগে থেকে অন করে দিলে সমস্যা নাই, আগে অন করে আসলাম তারপর লাইন কমান্ডে ঢুকতে পারে। আমার নিয়ারেস্ট অন করছি, তাই না? আমি তো লাইন কমান্ড আগেই ঢুকছি। এখন আমি যেখানে আমার বিমটা আঁকবো সেখানে এই যে দেখেন আমার এখন পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে? এই পয়েন্ট থেকে স্টিক সোজা, অবশ্য অর্থমোড অন থাকবে, রাখলে স্টেট আসবে আর কি। এখানে দেখেন, এখানে নিয়ারেস্ট অন থাকলে অন্য জায়গায় হয়তো ক্লিক করে যেতে পারে, তাই না? এখানে এসে সোজা কোথায় এসে আসতে হবে? পারপেন্ডিকুলারে, মানে সোজা লাইনটা যদি কি থাকে পারপেন্ডিকুলার যাতে আসে। অথবা আপনি এখানে এসে এখন নিয়ারেস্ট অফ করে দিতে পারেন, ঠিক আছে? নিয়ারেস্ট অফ করে দিয়ে তারপর সরাসরি পারপেন্ডিকুলার পাবেন। নিয়ারেস্ট থাকলে অসুবিধা কি? সে ওইটা পাইতে থাকে, ঠিক আছে? তাহলে তো ওই ক্ষেত্রে প্রথম লাইনটা আঁকার জন্য আমি নিয়ারেস্ট অন করছি, পরে এসে নিয়ারেস্ট অফ করে পারপেন্ডিকুলার লাইনটা আঁকছি। আঁকছেন? এটা একটা লাইন আঁকছেন, লাইন আঁকেন শুধু, হ্যাঁ লাইন আঁকেন, লাইন কমান্ডে ঢুকেন, লাইন কমান্ডে ঢুকছি। এটা অন আছে আপনার, এই যে অবজেক্ট স্ন্যাপের এখানে নিয়ারেস্ট অন আছে, হ্যাঁ আছে, নিয়ারেস্ট আছে। এটা এই যে অবজেক্ট স্ন্যাপ আসছেন, এখানে নিয়ারেস্ট অন করছেন, অন, ক্লিক করে অন করবেন, করছেন। এরপরে এই যে এখানে যে লাস্টের যে লাইনটা আছে দেখেন, এখানে মাউস আনলে এরকম এই যে স্ন্যাপ করবে, স্ন্যাপ করতেছে নিয়ারেস্ট পয়েন্ট, এই স্ন্যাপ করলে ক্লিক করেন, করছেন। করে যে লাইন আসতেছে না, লাইন এসে এখানে এসে একদম লাস্টে এসে এই পারপেন্ডিকুলার, এই যে সোজা সুজি যাতে এখানে এসে পারপেন্ডিকুলার স্ন্যাপ করে। আমার এখানে যদি পারপেন্ডিকুলার অন না থাকে, এখানে পারপেন্ডিকুলার অন আছে, তাই না? পারপেন্ডিকুলার অন থাকতে হবে। নিয়ারেস্ট অফ করে দেন, এবার নিয়ারেস্ট অফ করে দিলাম, একটু নিয়ারেস্ট অফ করে এখানে এসে পারপেন্ডিকুলারে স্ন্যাপ করে ক্লিক করবেন একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে? এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, করছেন। একটা আঁকবেন, একটা একটু একটু। এরপরে কি করতে হবে? আমরা বলছি আমরা সবকিছু ড্রয়িং স্কেল অনুযায়ী করবো। তাহলে আমাদের সাইজ কত? বিমের সাইজ কত বলছি? 5 আর 9, হ্যাঁ সাইজ মানে বিমের ডেপথ আর কি। বিমের ডেপথ কত হবে? এটা আমাদের বিমের ডেপথ কত হবে সেটা দিচ্ছি আর কি। আমরা এখানে আমরা তো এই ড্রয়িংটা করবো, তাহলে এই ডেপথ আমরা কত পাচ্ছি? 16 ইঞ্চি, 14 ইঞ্চি। কত ইঞ্চি? যে এটা অনুযায়ী, ঠিক আছে? এই ড্রয়িং অনুযায়ী। আর যদি এটা এক একটা বিমে এক এক রকম আসতে পারে, তাহলে এই আমি এটাকে ফলো করতেছি। তাহলে এখান থেকে স্ল্যাবের নিচে ঝুল আছে 9 ইঞ্চি, স্ল্যাবের থিকনেস কত? 5 ইঞ্চি, তাহলে 9 আর 5 মিলে 14 ইঞ্চি। তাহলে আমাকে এখানে এটাকে অফসেট করে দেন, 14 ইঞ্চি অফসেট করে দেন। এই লাইনটাকে ও এন্টার, 14 এন্টার, এই লাইনটা সিলেক্ট করে উপরের দিকে আমরা কিন্তু একদম স্কেলে করতেছি, যত ইঞ্চি তত ইঞ্চি আঁকতেছি, ঠিক আছে? অফসেট করে দিছি, অফসেট করে দেন। আমাকে কি কি করতে হবে দেখেন, এখানে আমি একদম আমাদের ড্রয়িংটাকে ফলো করতেছি। সাপোজ এইভাবে যদি আমরা আঁকি, এখানে কলামটা তো আমি এই দুইটা লাইন আঁকছি, তাই না? ঠিক আছে, এখন এটা তো পুরো কন্টিনিউয়াস লাইন ছিল, তাহলে এখানে আমরা কিছু দূর পরে কেটে দিছি না? এই আমি সাপোজ মনে করলাম এখান থেকে বিম থেকে সাপোজ উপরে আমি 12 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি বা 18 ইঞ্চি 18 ইঞ্চি উপরে নিচে 18 ইঞ্চি 18 ইঞ্চি রাখবো, ঠিক আছে? অথবা এটার মতো করে আমরা যদি ড্রয়িংটা ফলো করি, কোনটাতে করতেছি এটা তো না, যেমন এখানে এই যে এভাবে দেখানোর জন্য, দেখার সুবিধা সৌন্দর্যের জন্য আমরা কি করি, বিম থেকে কিছু দূর পর্যন্ত কলামটা বাড়তি রাখতেছি, এদিকে নিচে কিছু বাড়তি রাখতেছি, ঠিক আছে? এটা আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন, 12 ইঞ্চি 18 ইঞ্চি যেভাবে রাখেন। বেশি রাখলে বেশি লম্বা হয়ে গেলে দেখতে খারাপ দেখা যায় আর কি, ঠিক আছে? তো আমরা এখানে আমাদেরটাতে আমরা 12 ইঞ্চি বা 18 ইঞ্চি করে রাখতেছি। এটার জন্য কি করব, আবার অফসেট করব দুই দিকে, ও এন্টার, 18 ইঞ্চি এন্টার করে এই লাইনটাকে উপরের দিকে একবার, নিচের দিকে একবার করে দিলাম, ঠিক আছে? উপরে নিচে দুই দিকে আমি 18 ইঞ্চি করে, এটা আপনি 24 ইঞ্চি নিতে পারেন, 12 ইঞ্চি নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এটা আমাদের তেমন মানে এই মাপটা ফ্যাক্ট না। আগেরটা যেটা নিছি বিমের সাইজটা ফ্যাক্ট, কিন্তু এখন কলাম কাটার জন্য যেটা নিছি এটা কিনা, এটা আমার ফ্যাক্ট না আর কি। ওকে, কোশ্চেন অফসেট প্রথমে বিমের সাইজ অনুযায়ী অফসেট করে বিমের সাইজটা নিছি, এরপর এখানে কলামকে কেটে মানে এই উপরের লাইনগুলোকে বাদ দেওয়ার জন্য আমি কি 18 ইঞ্চি করে নিছি। এরপর ট্রিম করে দিবেন, তাই না? ট্রিম করবেন উপর আর নিচে, ট্রিম করে দিবেন। ট্রিম কমান্ডের শর্টকাট কি? টিআর এন্টার করেন,
এখান থেকে আমি কাটিং এজ নিচ্ছি। কাটিং এজ কেন নিচ্ছি? কারণ এই লাইনের উপর সবগুলো যাতে অটোমেটিক বাদ হয়ে যায়, এই লাইনের নিচে সবগুলো যাতে বাদ হয়ে যায়, কাটিং এজ কে কাজে লাগাচ্ছি। কাটিং এজ নিলাম, এই উপরের লাইনটাকে কাটিং এজ দিলাম, নিচের লাইনটাকে কাটিং এজ দিলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই সবগুলা লাইনকে আমি ট্রিম করে দিলাম। সবগুলা লাইনকে কাটিং এজ কেন নিছি? দেখেন কাটিং এজ না নিলে আমার এখানে থেকে যাইতো, কোথায় লাইনগুলো এখানে যে ছিল এখানে থেকে যেত না। কাটিং এজ নেওয়াতে এটার পরে সবগুলা কি বাদ করে, সেই জন্য কাটিং এজ নিছি। ওকে, আমি একটু রিপিট করি কন্ট্রোল জেড দিয়ে। কি করছে? ট্রিম কমান্ডে ঢুকছে, এরপরে এই যে কাটিং এজ নিছি, কাটিং এজে ক্লিক করলাম, এই যে উপরের লাইনটাকে দিলাম কাটিং এজ একটা, নিচের লাইনটাকে দিলাম একটা কাটিং এজ, সিলেক্ট করলাম। এরপরে পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে উপরে আর নিচের লাইনগুলোকে ক্লিক করে ট্রিম করে দিলাম। ঠিক আছে, এতটুকু করছেন। এই লাইনগুলোকে রাখবো জাস্ট কলামের এখানে, এই জায়গাগুলো ট্রিম করে দিই একটু, টিআর এন্টার করে কলাম বরাবর এই জায়গাটা ট্রিম করবো শুধু। এই যে এখানে ট্রিম করলাম, এরপরে এই কলামের এই বরাবর ট্রিম করে দিলাম। লাইনগুলো লাগতেছে, এগুলোকে আমি অন্য কাজে লাগাবো, সেজন্য আমি ট্রিম করতেছি। উপরের না নিচের লাইনগুলোকে আমি অন্য কাজে ইউজ করবো, সেজন্য রাখতেছি। ঠিক আছে, আমি একটু আস্তে একদম আস্তে আস্তে আগাচ্ছি আর কি। কলাম বরাবর ট্রিম করবেন, কলামে যাতে কলামের এখানে আমরা ওই যে লাইনটা আছে ব্রেক লাইন সিম্বলটা পরে দিব। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এগুলো চাইলে আপনি চাইলে একটু কালার চেঞ্জ করে দিতে পারেন, যাতে বুঝতে সুবিধা হয় যে এগুলো বিমের লাইন না, এগুলো অন্য কিছু। যদি আপনার বুঝতে সুবিধা হয় এই লাইনগুলোকে আপনি একটু কালার চেঞ্জ, এগুলো আমরা পরে ডিলিট করে দিব, তাই না? আপাতত আমি রাখতেছি, এখানে এসে কালারটা একটু চেঞ্জ করে রাখতেছি, যাতে আমি বুঝতে পারি যে এগুলো আমার বিমের লাইন না, মাঝখানে এগুলো বিমের লাইন। ওকে, এতটুকু করছেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে মেইন রড গুলো লাগবে। কয় ধরনের মেইন রড আছে? একটা হচ্ছে এক্সট্রা টপ, আরেকটা হচ্ছে এক্সট্রা বটম, একটা হচ্ছে স্ট্রেট, আরেকটা হচ্ছে এক্সট্রা। তাহলে উপরে আমরা আমাদের যারা প্রজেক্টে কাজ করছেন তারা দেখবেন যে রড গুলা এক লেয়ারেও থাকতে পারে, দুই লেয়ারেও থাকতে পারে, তিন লেয়ারও থাকতে পারে, যদি রড বেশি হয়। ঠিক আছে, আমরা দুই লেয়ার ট্রাই করবো আর কি। তাহলে আমাদের উপরে সাধারণত যেগুলো উপরে থাকে, উপরের লেয়ার এবং নিচের লেয়ারে থাকে, এগুলা স্ট্রেট রড গুলা থাকে, তাই না? স্ট্রেট যেগুলা সোজা চলে যাবে, এগুলা কোথায় থাকবে? উপরেরটা নিচেরটাতে। অনেক সময় আমরা দুই লেয়ারের রড ইউজ করি। দুই লেয়ারের রড কি রকম একটু দেখায়, যারা মানে টপে, এখানে তো টপ আর বটম দুইটা লেয়ার আছে, এটা আলাদা কথা। টপে কয় লেয়ার? টপে এখানে কিন্তু এক লেয়ার। এক্সট্রা টপটাও মানে ওই এই রডগুলো যে লেয়ার আছে সেখানে আছে, ঠিক সেম জায়গায় আছে, তাই না? পাশাপাশি আছে। অনেক সময় দেখবেন এরকম থাকবে, এক্সট্রা টপ এটা নিচে থাকে। অনেক সময় কি আমরা একটু যদি আমাদের ইয়েতে যাই, হ্যাঁ, আমরা এই যে এইটাতে দেখলে বুঝতে পারবো। সুবিধা হয়ে গেল। এখানে টপ রড দেখেন, এখানে কয় লেয়ারের রড ইউজ করছে? এই যে এখানে একটা লেয়ার আছে টপ রড, কিন্তু এখানে একটা লেয়ার আছে, দুইটা কিন্তু একটা নিচে আছে, তাই না? তাহলে এখানে আমরা বলছি বটম, তো বটম আছে, বটমে অনেক সময় আমরা কি করি, বটমে দুই লেয়ার ইউজ করতে পারে। ঠিক আছে, এক লেয়ারে থাকতে পারে, দুই লেয়ারে থাকতে পারে, তিন লেয়ারও থাকতে পারে, আমরা দুই লেয়ার পর্যন্ত ইউজ করবো আর কি। তাহলে যদি দুই লেয়ারে, এক লেয়ারে থাকলে তো আমরা একটা লাইন দিয়ে দেখাইলে হয়। আমি প্রথমে একটা লাইন এক লাইনের জন্য দেখাই, এক লেয়ারে। ঠিক আছে, তখন সেকেন্ড লেয়ার হলে কিভাবে হবে সেটা আমরা পরে। তাহলে বিমের ক্ষেত্রে কাভারিং কত থাকে? কাভারিং কত? হ্যাঁ, 1.5 ইঞ্চি। সাধারণত আমাদের কাভারিং মানে রড যখন আমরা ইউজ করব, রড যাতে মরিচা না পড়ে, সেজন্য আমরা কি করি, কিছু কাভারিং রাখি। এই যে এখানে যেমন এই রডটা কোথায় আছে, এই যে উপরে শেষ থেকে এখানে ক্লিয়ার কাভার বলি আমরা, তাই না? ক্লিয়ার কাভার এখানে সাধারণত 1.5 ইঞ্চ থাকে। ঠিক আছে, ক্লিয়ার কাভার এটা এই পাশে থাকে, এই পাশে থাকে, নিচেও থাকে। তাহলে ক্লিয়ার কাভার কত ইউজ করবো আমরা? 1.5। তাহলে এই যে লাইনটা, আমরা এই লাইনটা আঁকার জন্য এখানে এই রডের এই লাইনটা আঁকার জন্য এই উপরে যে লাইনটা সেটাকে 1.5 ইঞ্চি নিচে কি করে দিব, অফসেট করে দিব। নিচের লাইনটাকে উপরে 1.5 ইঞ্চি উপরে অফসেট করে দিব, জাস্ট অফসেট। অফসেট কত ইঞ্চিতে অফসেট করব? 1.5 ইঞ্চি। কেন 1.5 ইঞ্চি? কাভারিং, আমাদের কাভারিংটা 1.5, সেজন্য। তাহলে অফসেট কমান্ডে ঢুকলাম, ও এন্টার করলাম, ডিসটেন্স হচ্ছে 1.5, এন্টার।
উপরের লাইনটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে এসে ক্লিক করলাম একটা, নিচের লাইনটাকে সিলেক্ট করলাম, উপরে এসে একটা ক্লিক করলাম, এতটুকু করেন। এই যে উপরের লাইন থেকে 1.5 ইঞ্চি এটাতে নিচে দিছি, আর নিচের লাইন থেকে 1.5 ইঞ্চি উপরে দিছি। ক্লিয়ার? এখন এটা দেখতে একই মনে হচ্ছে, আমরা এগুলাকে লেয়ার চেঞ্জ করে দিব। লেয়ার চেঞ্জ করে কোন লেয়ারে নিয়ে যাব? দুটাকে রডের লেয়ার, যে একটা রড শুধুমাত্র এখন যে দুটো আছে এই দুটাকে, ওগুলা তো বিমের লেয়ারে আছে, এইখান থেকে এনে ক্লিক করে রড লেয়ারে নিয়ে যাবো আমি, তাহলে আলাদা বোঝা যাবে। আমার এখানে আছে রডের লেয়ার থাকার কথা। আর প্রেস করলে কই আছে মেনু কি আরএসটি, এই যে রড, রডের জন্য আমি লেয়ার ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে কলামের জন্য আলাদা কালার, বিমের জন্য আলাদা কালার, রডের জন্য আলাদা কালার। ঠিক আছে, এতটুকু করেন। 1.5 ইঞ্চি ভিতরের দিকে আমরা যদি এখানটা এক লেয়ার, আমি একটা কাজ করি, যেটা আমাদের 3টা পার্ট আছে তাই না, 3টা পার্টের মধ্যে আমি এই এটাতে একটা লেয়ারে দেখাবো, আর এটাতে 2টা লেয়ারে দেখাবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তাই না। এক লেয়ারে হলে কিভাবে হবে, 2 লেয়ারে হলে কিভাবে হবে। ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় লেয়ার, এটা মনে রাখবেন, যখন আমরা বিমের রড বসাই একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের রডে, এই যে এখানে এটা মিনিমাম কত ইঞ্চি খাবার থাকতে ফাঁকা, হ্যাঁ মিনিমাম 1 ইঞ্চ তাই না। এই যে এখানে একটা সেপারেটর বার ইউজ করে, এটাকে বলে সেপারেটর বার। সেপারেটর বারটা সাধারণত 25 মিলি ইউজ হলে 1 ইঞ্চি হয়। ঠিক আছে, এই কারণটা 25 মিলি হইলে কি আপনার 1 ইঞ্চিটা থেকে যায়। তো এটা মিনিমাম এক লেয়ার থেকে আরেকটা লেয়ারের মিনিমাম গ্যাপ কত হইতে হবে? 1 ইঞ্চি। তাহলে আমরা 1 ইঞ্চি নিচেটাকে কি করে দেব? অফসেট করে দেব। ঠিক আছে, আমরা যদি এখানে সেন্টার হিসাব করতেছেন, আমরা 1 ইঞ্চি হিসাব করি আর কি। তাহলে কোনটাকে ও এন্টার করলাম 1, এন্টার করলাম, এই উপরেরটাকে এটা নিচে দিলাম, এটাকে এটা উপরে দিব তাই না। এক্সট্রা গুলো করে থাকবে, সেকেন্ড লেয়ার হলে উপরে আসবে, এক্সট্রা টপ হলে নিচে আসবে সেকেন্ড লেয়ারটা, এক্সট্রা বটম হলে নিচে উপরে আসবে। ঠিক আছে, টপ লোডের জন্য এটা কন্টিনিউয়াস এন্ড না ডিসকন্টিনিউয়াস এন্ড? ডিসকন্টিনিউয়াস এন্ড। ডিসকন্টিনিউয়াস এন্ডে এক্সট্রা টপ কোথায় কাটতে হয়? L/4। আর কন্টিনিউয়াস এন্ডে L/3। তার মানে আমাকে এই জায়গাটাকে কয় ভাগ করতে হবে? এই দিকের জন্য L/4, এই দিকের জন্য L/3। তাহলে আমরা এখানে ডিভাইড কমান্ডটা দেখব। ডিভাইড কমান্ড কোথায় থাকে? ড্র টুলবারের এখানে দেখেন একটা কমান্ড আছে যে ডিভাইড, এটা পাইছেন? ডিভাইড কমান্ডের শর্টকাট DI V, DI V। ঠিক আছে, এভাবে চেঞ্জ করছেন তো লাইনটাকে, উপরের লাইন থেকে করছেন না, দেখবেন এগুলা করে রাখবেন, তাহলে একটু সুবিধা হয় আর কি। আমি এখানে না করে উপরেরটাতে থেকে আমি ডিভাইড করব। তাহলে এই যে এটাকে আমি প্রথমে L/4 এ ডিভাইড করব। ঠিক আছে, ডিভাইড কমান্ডের শর্টকাট কি বলছে? DI, একটু দেখেন তারপর করবেন। DI V লিখে এন্টার করলাম। এন্টার করার পরে কি বলছে? সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। কাকে ডিভাইড করব? এটাকে ডিভাইড করব। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কত ভাগ? L/4। L/4 এর জন্য 4 ভাগ। 4 লিখে দেখেন এখানে এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, কত ভাগে ভাগ করতে হবে? কত ভাগে ভাগ করব? 4। আগে দেখেন একটু তারপর করেন। 4 লিখে এন্টার করলাম। করার পর আমার এখানে কি আসছে? কিছু পয়েন্ট চলে আসছে তাই না। এখানে অনেকের এরকম পয়েন্ট নাও আসতে পারে। ঠিক আছে, আমি একটু রিপিট করি আবার, আপনারা আমার সাথে করেন এবার। ডিভাইড DI V লিখে এন্টার করেন। করার পরে যাকে ডিভাইড করবেন তাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে কত ভাগ করবেন তত দিবেন। L/4 হইলে L/4, L/3 হইলে 3, L/8 হইলে 8। আমরা আগে L/4টা করতেছি, তাহলে 4 লিখে এন্টার করলাম। করার সাথে সাথে আমার এখানে পয়েন্ট আসছে। সবার কি পয়েন্ট আসছে? হ্যাঁ, সবার আসছে ডিভাইড করার পরে? ইয়েস অর নো? অন্য কিছু নিয়ে আপনারা টাইমটা ওয়েস্ট করে দিতেছেন আমার বেশি। ঠিক আছে, তো এখানে ডিভাইড কমান্ড করার পরে আমি বলছি কি, ডিভাইড হওয়ার পরে এখানে কিছু পয়েন্ট আসছে। আমার আসছে, হয়তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের ওখানে নাও আসতে পারে, যেমন কয়েকজন আসে নাই। ঠিক আছে, তো কেন আসবে না? এগুলো হচ্ছে পয়েন্ট স্টাইলটা অনেক সময় এভাবে, আমার এই পয়েন্ট স্টাইলটা এখানে করা আছে কিন্তু এভাবে নাও থাকে না আর কি। তো এই পয়েন্ট স্টাইলটা এভাবে যদি না আসে তখন কি করবেন? আপনি এই যে ফরম্যাট ট্যাবে আসবেন। ফরম্যাট ট্যাবে আসার পরে দেখবেন এখানে পয়েন্ট স্টাইল নামের একটা অপশন আছে। পয়েন্ট স্টাইলে ক্লিক করেন। অটোক্যাডে এটা এটাতে থাকে। ঠিক আছে, এটাতে থাকে। এটাতে যদি থাকে
আর এটাতে যদি থাকে দেখবেন আপনার পয়েন্টগুলো আর শো করবে না, ডিভাইড হয়েছে কিন্তু পয়েন্টগুলো শো করতেছে না। এখানে যে পয়েন্ট আছে আমি যদি একটু এই যে দেখেন পয়েন্ট সিলেক্ট হচ্ছে দেখছেন, কিন্তু শো করতেছে না। কেন শো করে না? কারণ আপনার পয়েন্ট স্টাইলটা ডট করা আছে। তাহলে এটা যদি ডিভাইড করার পরে অথবা পয়েন্ট দেওয়ার পরে যদি শো না করে কোথায় আসতে হবে? পয়েন্ট স্টাইলে আসতে হবে। পয়েন্ট স্টাইলে আসতে এসে এখানে এসে যে কোনো একটা করে দিবেন। সাপোজ আমি এখানে এটা করলাম, ঠিক আছে, এটা করলাম। সাইজ দিয়ে সাইজ বড় ছোট হতে পারে। কেউ কেউ আপাতত কি করবেন না, এই যে সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট, এটা একটু বোঝাই যায়। এই সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট মানে অনেকের কি থাকে, এটাতে থাকে ডিফল্ট অবস্থায়, এটা থাকে কোথায় থাকে? ডিফল্ট অবস্থায় সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন এটা থাকে। তার মানে আপনি স্ক্রিন জুম করলে ওটাও বড় হয়ে যাবে, স্ক্রিন জুম আউট করলে এটাও ছোট হয়ে যায়। এটাতে প্রবলেম কি হয়? অনেকে দেখবেন আজকে কাজ করছেন, পরের দিন এসব পয়েন্টগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা না করে আপনি যদি বলেন যে আমার পয়েন্টগুলো সবসময় একটা নির্দিষ্ট সাইজে আসুক, তখন আমরা কোনটা দিয়ে দিব? সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট, ঠিক আছে। ইউনিট দিয়ে আমি এখানে কত ইঞ্চি দিছি, যত ইঞ্চি দিবেন সবসময় আপনার পয়েন্টের সাইজ অতটাই আসবে, ঠিক আছে। এর থেকে আর কি বড় ছোট হবে না। আর রিলেটিভ স্ক্রিন দিলে সে স্ক্রিন বড় হলে বড় হয়ে যাবে, ছোট হলে ছোট হয়ে যাবে। অনেক সময় আপনাকে কি এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে এই জিনিসটা এখানে সেট করে দিলাম, ঠিক আছে। যে কোনো একটা স্টাইল নিলে হচ্ছে শো করতে হবে, কিন্তু এটাতে থাকলে কি হবে? এই দুটাতে থাকলে শো করবে না, ঠিক আছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই যে একটু যদি এখানে শো না করে একটু রিফ্রেশ করে দিবেন আর এন্টার করে রিজেনারেট করবেন, তখন শো করবে। সাধারণত সরাসরি শো করার কথা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে না? তাহলে এখানে আমি L/4 এ ভাগ করছি। সাপোজ আমার এখানে এটাকে L/3 তে, এখানে এক্সট্রা টপের জন্য কি করতে হবে? এটাও কন্টিনিউয়াস এন্ড এটাও ডিসকন্টিনিউয়াস এন্ড, তাহলে দুই পাশে কি কত হবে? L/3 হবে। তাহলে আমার এটাকে L/3 তে ভাগ করে নিতে পারতেছি। এটার জন্য আমি L/3 তে পরে আবার ভাগ করব, ঠিক আছে। তাহলে আবার কমান্ডটা আমি রিপিট করতেছি, ডিভাইড কমান্ডের শর্টকাট কি? DIV লিখে এন্টার করলাম, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এরপরে এটাকে কয় ভাগ করতে হবে এখন? 3 ভাগ, যেহেতু কন্টিনিউয়াস এন্ড 3 লিখে এন্টার করলাম। ওকে, তাহলে দুটো পয়েন্ট। নিচের জন্য আমি কয় ভাগ করব? বটমের জন্য আমরা 8 L/8, তাই না? তাহলে বটমের গুলোকে আমি যেহেতু ডিভাইড কমান্ড আছে সবগুলো ডিভাইড এক প্রথমে করে নিচ্ছি। আমি এখানে ডিভাইড কমান্ডে না ঢুকে স্পেস বার চাপলে ডিভাইড কমান্ডে ঢুকবেন, তাই না? আগের কমান্ডটাকে রিপিট করে এই যে ডিভাইড কমান্ডে ঢুকলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এক্সট্রা বটমের জন্য আমরা বলছিলাম কত? L/8, তাহলে 8 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে। এইভাবে সবগুলোকে 8 দিয়ে ভাগ করে নেবেন। 8 এন্টার। এটাকেও ডিভাইড কমান্ডে ঢুকলাম, এটাকে সিলেক্ট করে 8 এন্টার করলাম। ওকে, ডিভাইড গুলো আগে করেছি আমি, এই দুটাতে দেখাচ্ছে। এটার ক্ষেত্রে যেহেতু ডিসকন্টিনিউয়াস এন্ড, এদিকে হবে L/4, এদিকে হবে L/3, তাহলে আমি যখন এখানে একটা দেখাতে পারলাম না, এটা করতে পারবেন আর কি, ঠিক আছে। আমরা দুইটাতেই কন্টিনিউ থাকি। আচ্ছা, এখন কি করব, তাই না? এখন আমার কথা হচ্ছে আমার এই যে L/4 এ এসে এটা এক্সট্রা টপটা কেটে দিব, তাই না? তাহলে এই বরাবর যদি আমি একটা লাইন টেনে দিয়ে বাকিটা আমরা ট্রিম করে দিতে পারবো, তাই না? হ্যাঁ, কোনটা কোনটা এটা 3 থাকে, আমরা তো 3 লাগবে এদিকে, ঠিক আছে। যেমন আমি এটাতে L/4 দিছি, আমার আবার L/3 লাগবে, ঠিক আছে। আপনি ওখানে L/3 দিছেন, কত দিছেন? 3 দিছেন। এই পাশে তো 4 লাগবে, এই পাশে কিন্তু L/3, কিন্তু এই পাশে তো L/4, ঠিক আছে। যেটা আছে এটা থাকো, মানে আপনি বলছেন এখানে L/3 দিয়ে দিছেন, তাহলে এটার জন্য L/4 লাগবে। তো আমরা চাইলে এটা আবার এটাকে আপনি আবার ডিভাইড করতে, যেমন আমি এটাকে L/3 তে ডিভাইড করছি না, আবার চাইলে L/4 এ ডিভাইড করছি, আবার চাইলে L/3 তে ডিভাইড করতে পারবো। DIV লিখে এন্টার করলাম, এই লাইনটাকে আবার সিলেক্ট করলাম, এখন দিচ্ছি 3। মানে কি দুইটা হইলে একটু দেখতে ইজি বিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কারণে আমরা কি, আমি একটা করে পরটা ওটা ডিলিট করে ওটা করবো, এই জন্য কি এটা করি না, ঠিক আছে। অথবা এভাবে করতে পারেন, যদি L/4 L/3 দুইটাই করতে হয়, আপনি আরেকটা লাইন অফসেট করে এটাকে আরেকটা লাইন এঁকে নেবেন, এটার জন্য আরেকটা লাইন এঁকে নিলাম, ঠিক আছে। এরপরে এটাকে আমি ডিভাইড করব, এটাকে সিলেক্ট করলাম, এটাকে 3 ভাগে ভাগ করব, যেহেতু দুই পাশে দুই সাইডে করতে হচ্ছে। DIV লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে করব 3, ঠিক আছে।
এটাও করতে পারি, যেহেতু এদিকে L by 4 ইউজ করবো, এদিকে L by 3 ইউজ করবো। ওকে, এটা করলে একটু ইয়া হবে আর কি। আমরা যে ওখানে করতে হবে নেসেসারি না, আমরা চাইলে এটাকে এখানে করতে পারতাম, কোথায় এই লাইনগুলোতে করতে পারতাম, ঠিক আছে। আমিও একটু উপরে দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আমি পরে এটা ইয়েটা দেখাবো। তাহলে এই যে দেখেন, এটাতে L by 3 করছি, এটা L by 3 4 করছি, এটাকে L by 3 করছি, নিচেরটাকে L by 8 করছি। এটা যেহেতু দুই দিকে ডিসকন্টিনিউয়াস এন্ড, তাহলে কি L by 3 থাকতেছে। ঠিক সেম এটাকে একটা অফসেট করে নিই আমি 12 ইঞ্চি দিয়ে, এটাকে একটা নিচে একটা অফসেট করে নিচ্ছি। কেন? কারণ একটাতে L by 3 করতে হবে, একটা একবার L by 4 করব, ঠিক আছে। DI ভি লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, প্রথমে করতেছি 4 ভাগে, তারপর আবার ডিভাইড কমান্ডে ঢুকলাম, এরপর এটাকে করতেছি 3 ভাগে, ঠিক আছে। তারপর একটা 4 3 আমি বুঝতে যাতে সুবিধা হয়। ওকে, বুঝছেন? এখন কি করব? এখন আমি এখান থেকে লাইন কমান্ড নিলাম। আমি যেটা করতেছি, আপনার একটা জিনিস মনে রাখবেন, একটু একটু কথা বলে কি, আমি যা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে সিস্টেম ফলো করতেছি। এখন যেভাবে করতেছি এটা একটু টাইম কনজিউমিং। আপনি যখন কাজটা আর একটু পারফেক্ট হবেন, দেখবেন এগুলা করা ছাড়াও করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে উপরে উপরে লাইন একে উপরে ডিভাইড করে তারপর আবার এক্সট্রা লাইন লিখে দেখাচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে আমি লাস্টের দিকে দেখাবো যে ওইগুলো ছাড়াও কিভাবে করতে পারেন, ঠিক আছে। সিস্টেমটা যাতে মনে থাকে এটার জন্য আমি আলাদা করে দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা লাইন সোজা এখানে একটা লাইন টেনে নিলাম। L by এটা কততে? L by 4 এ। এই পাশে কত থেকে টানতে হবে? L by 3 তে, তাই না? এটা এখান থেকে উপরের রডগুলো যাতে ক্রস করে আর কি। আমি বলতেছি কি, এখন যা করতেছি এটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে করবেন। আপাতত বোঝার সুবিধার্থে যে L by 4 কোনটা, L by 3 কোনটা, আমি একদম ক্লিয়ার বেসিক দিয়ে দেখাচ্ছি। তাহলে যে L by 3 থেকে একটা সোজা স্ট্রেট লাইন টানলাম, L by 4 3 থেকে একটা লাইন টানলাম, L by 4 L by 8 3। ঠিক সেম এখান থেকে L by 8 থেকে একটা উপরের দিকে একটা লাইন টেনে দিই আমি। কতটুকু পর্যন্ত? বটম রড গুলোকে যাতে ক্রস করে, শুধু বটম রড, যে বটম দুইটা রডকে ক্রস করার জন্য। ওকে, ঠিক আছে না? আচ্ছা, এখন তো আমি পয়েন্ট গুলো পেয়ে গেছি, এখানে আমরা আর লাইন আঁকবো না, আমি এটাকে কপি করে বসা দিই। এই যে এই লাইনটাকে সিলেক্ট করে কপি করে এই পয়েন্ট বরাবর এখান থেকে নিয়ে আমি এখন সোজা এখান এই পয়েন্ট গুলোতে বসাই দিতে থাকবো। এই পয়েন্টটা একটা বসাইলাম, এই পয়েন্টটা একটা বসাইলাম, ঠিক আছে। এখানে এখানে বসবে কি L by 3 না L by 4? L by 3, তাহলে এটাতে এটা L by 4 একটু দাঁড়ান আমি শেষ করি। কিসের অফসেট? এটার জন্য এটা আপনি আপনার পছন্দ মতো নিতে, এটাতে জাস্ট দুইটা লাইন হইলে হইলো, এটা আমরা ডিলিট করে দিব পরে। এটা আমি জাস্ট আপনার পছন্দ, আমি জাস্ট একটা ভেরিয়েশন একটু দূরে রাখার জন্য দিছি আর কি। এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, 5 10 6 ইঞ্চি যায়, দুটা লাইন আলাদা ডিভাইড করার জন্য দিছি। দেন আমি এই লাইনগুলোকে জাস্ট কপি করে বসাইছি একটু সুবিধার জন্য, আর লাইন না এঁকে। ঠিক সেম আমি এটাকে কপি করে বসাই দিই। এখন মনে হতে পারে যে অনেক লেন্দি, আমি বলতেছি এখন যা করতেছি এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন। আমি জাস্ট বোঝার সুবিধার্থে এগুলাকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে L by 8 হলে কতটুকু আসতেছে, L by 4 3 হলে কতটুকু যাচ্ছে, এটা বোঝার জন্য, ঠিক আছে। এই যে L by 8 এনে লাইনগুলো আমি কপি করে বসে দিলাম, ঠিক আছে। যে ডিসকন্টিনিউয়াস এন্ড L by 4 আর কন্টিনিউয়াস এন্ড L by 3। দেখেন এই পাশে, দেখেন এই পাশে ডিসকন্টিনিউয়াস এন্ড কোথায়? L by 4। L by 4 কিন্তু ছোট হয়, L by 3 কি হয়? বড় হয়। এই যে আমি উপরটা L by 4 করছি আর নিচেরটা L by 3 করছি, তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ড L by 4 থেকে আসবে আর কন্টিনিউয়াস এন্ড L by 3 থেকে আসবে। এটা L by 8, এটা L by 8, নিচের গুলোতে L by 8 দুই দিকে। এইদিকে আমার ডিসকন্টিনিউয়াস এন্ড এদিকে কাটবো না, এটা হচ্ছে পর। আর নিচে তো নিচে কি বটমের ক্ষেত্রে সব সময় কি কন্টিনিউয়াস এন্ড সব সময় কি হবে? L by 8 হবে। এটা তো আমরা এখানে দেখাইছি যে কন্টিনিউয়াস এন্ড অলওয়েজ কি এখানে এখানে কন্টিনিউয়াস এন্ড এখানে L by 8, এখানে L by 8, কন্টিনিউয়াস এন্ড L by 8, ডিসকন্টিনিউয়াস এন্ড কোনো কিছু নেই।
L/8 পর্যন্ত এসে পরে কেটে দিব আর কি, বাকিটা কাটবো। আমি দেখাচ্ছি কোনটা কাটবো, এটা পরে দেখাচ্ছি। এই যে রড থাকবে হচ্ছে L/8, তো এখান থেকে তাহলে এই অংশটা L/8 তে এসে রডটাকে এই মাঝখানে, রড তো থাকবে মাঝখানে, তাই না? এই যে এখানে L/8 ফেস থেকে L/8 হিসাব করে এটাকে কেটে দিব, রড থাকবে মাঝখানে। হ্যাঁ, এটা থাকবে, রড থাকবে না কি, এক্সট্রা গুলা রড থাকবে না কি। এটা তো আমরা এই চিত্রে দেখাইছি। এই যে এখান থেকে যে এটা হচ্ছে L/8 এর আগে এগুলাকে কি করে দিছি, কেটে দিছি। আর এটা হচ্ছে L/3 বা L/4, এটা L/3 বা 4 পর্যন্ত আসবে, আর এটা হচ্ছে L/3 এইটা এসে কেটে দিব। ঠিক আছে, দুই কথাবার্তা আর কি। তাহলে এই যে আমরা করলাম, এখন দেখেন আমার জন্য খুব ইজি হয়ে গেছে কি, আমরা L/8, L/3, L/4 সব পেয়ে গেছি। এখন আমরা এখানে কিভাবে দেখাই, এখানে যদি আমি সাপোজ মনে করলাম আমি এই পাশে একটা লেয়ারে রড ইউজ করবো, কয় লেয়ার, এক লেয়ার, আর এইগুলাতে 2 লেয়ার ইউজ করবো, অন্যদিকে 2 লেয়ার ইউজ করবো। 1 লেয়ার আর 2 লেয়ারের ব্যাপারে কারো কোনো প্রবলেম? তো আমি এখানে এই চিত্রে দেখাইছি যে এখানে এক্সট্রা টপ কয় লেয়ার, কয়টা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা, কয় লেয়ার, 2 লেয়ার। সবসময় কি 2 লেয়ার ইউজ করতে হবে? ডিজাইনের যে রড একটা রড কম আসছে তখন আপনার 1 লেয়ারও থাকতে পারে, যেমন এই চিত্রটাতে আছে। এই চিত্রটাতে কয় লেয়ারে, 4টা রডই একটা একই লাইনে আছে, ঠিক আছে। আবার এরকম থাকতে পারে, এই যে এক্সট্রা আমি যেটা দেখাইছি, কিছু রড এখানে নিচে থাকতে পারে, আবার এক্সট্রা বটমের ক্ষেত্রে এটা একটু 1 ইঞ্চি উপরে থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে 2 লেয়ারের কথা বলতে। এমনিতে টপ আর বটম তো কি 2টা লেয়ার আছে, আবার টপের জন্য 2টা লেয়ার হতে পারে, বটমের জন্য কি 2টা লেয়ার হতে পারে, ঠিক আছে। তাহলে আমি এখানে আপনাদেরকে বলতেছি কি, এই বিম এর ক্ষেত্রে এই পাশে আমি একটা লেয়ার হিসাব করব, আর এই বিম গুলোতে 2টা লেয়ার হিসাব করব, এক্সট্রা টপে আর বটমে। তাহলে এখানে এখানে যদি একটা লেয়ার থাকে, এই রডটা কি থাকবে এখানে, এটা আমি যদি বলি এই যে এটা থাকবে না, এই অংশটাও থাকবে না, আর এটাও থাকবে না, তাই না? মাঝখানে তো এক্সট্রা টপ থাকার কোনো কথাই না, তাই না? মাঝখানে কি এক্সট্রা টপ থাকবে? এক্সট্রা টপ কতটুকু তো থাকবে। এখন কয় লেয়ার হয়ে গেছে রড, 1 লেয়ার, কিন্তু এক্সট্রা টপ আছে কোথায়, যেমন এই চিত্রে কি আছে, এক্সট্রা টপ আছে না? এক্সট্রা টপ তো আছে 2টা, কিন্তু লেয়ার কয়টা? তাহলে এখানে যে এক্সট্রা টপ আছে এটা কিভাবে দেখাবো, দেখাতে হবে না? এটা দেখানোর প্রসেসটা আমরা পরে বলতেছি। এখন তাহলে এখানে একটা লেয়ার, এখানে কয় লেয়ার ইউজ করতেছে, 2 লেয়ার, এখানে 2 লেয়ার রাখবো। দেন এই যে এই বিমে এসে এক্সট্রা টপটা বাদ দিব কোন জায়গাটা বলেন তো, এই বিম হচ্ছে এখান থেকে এখানে। তাহলে আমরা বলছি সাপোর্ট ফেস থেকে L/3 পর্যন্ত থাকবে, সাপোর্ট ফেস থেকে L/3 পর্যন্ত রড থাকবে, এক্সট্রা টপ থাকবে, মাঝখানেরটা কি হয়ে যাবে, বাদ হবে, বুঝতে পারছি? মাঝখানে এক্সট্রা টপ কি থাকবে না, তাহলে ট্রিম করবো কোনটা, এই যে মাঝখানের, এই যে ট্রিম করবো এই অংশটা, ঠিক আছে। এক্সট্রা টপে মাঝখানে ট্রিম করতে হয়, এক্সট্রা বটমে কোথায় ট্রিম করতে হবে, এক্সট্রা বটম মানে হচ্ছে কোথায়, আমরা বলছি বটমে হচ্ছে এই পর্যন্ত এসে L/8 আগে কেটে দিতে হবে, তাই না? L/8 এই আগে এসে এগুলো কি করে দিব, কেটে দিব। তার মানে এক্সট্রা বটমের ক্ষেত্রে হবে এই যে উপরের রডটা এখানে থাকবে না, কলামের মধ্যেও থাকবে না, এখানেও থাকবে না। এটা বুঝেন না, কে বলেন? টপের ক্ষেত্রে মাঝখানের অংশটা ট্রিম করব, আর বটমের ক্ষেত্রে সাপোর্টের যে জায়গাটা L/8 বলতেছি, আর এখানে সাপোর্টে L/8 বলতেছে, ওই জায়গাটা ট্রিম করব। এটা সবাই বুঝছেন? কিসের অফসেট, কোনটা, এটা এখান থেকে এটা উপর থেকে এটা উপরে, এটা 1 ইঞ্চি, একটা রড থেকে আরেকটা রডের মাঝখানে যে আমরা বলছি কি প্যারালাল বারের মধ্যে মিনিমাম ডিসটেন্স থাকতে হয় কত ইঞ্চি, 1 ইঞ্চ, SCI বলে, সেজন্য 1 ইঞ্চ, মিনিমাম 1 ইঞ্চ, একটা থেকে আরেকটা 1 ইঞ্চ করছি। হ্যাঁ অবশ্যই, এটা টপের জন্য নিচে আসছে, বটমের জন্য উপরে যাবেন সেকেন্ড লেয়ারটা। তাহলে আমরা কি বলছি, এক্সট্রা টপ কোথায়, কোন অংশটা বাদ দিই, এক্সট্রা টপের ক্ষেত্রে কোন অংশটা বাদ দিতে হয়, এক্সট্রা টপের ক্ষেত্রে মাঝখানেরটা, আর বটমের ক্ষেত্রে কলামের ওখানেরটা। তাহলে এখানে কোনটা বাদ দিব, এক্সট্রা টপের ক্ষেত্রে TR এন্টার করে ট্রিম করবো এই যে মাঝখানে, এটা এই 2 লাইনের মাঝখানেরটা। এখানে আমি 2 লেয়ার ইউজ করতেছি,
মানে এখানে ডিসকন্টিনিউয়াস এন্ডে 2 লেয়ার ইউজ করতেছি, যাতে এখানে আর এক লেয়ার আমি নেই আর কি। এখানে 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 ট্রিম করব কোনটা? প্রথমে এই যে কলামের অংশটা, এটা এটা এটা। এখানে বটমে কোনটা ট্রিম করব? বটমের এই জিনিসগুলো আমার বটমটা, সরি, এখানে আমার থাকবে, কেন থাকবে? ডিসকন্টিনিউয়াস এন্ড এসিআই কি বলছে? সাপোর্ট পর্যন্ত নিয়ে যেতে। ইন কেস স্ট্রাকচারাল ডিজাইনার অন্য কিছু বললে অন্য কিছু করবেন। ঠিক আছে, আমি এখানে এসিআই কে ফলো করে কাজ করতেছি। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু 2টা লেয়ারে রড অলরেডি হয়ে গেছে। এখানে আমি বলছি কি এই পাশে আমরা টপে একটা লেয়ারে রড ইউজ করব, সেজন্য আমি একটাকে পুরোটা ক্যান্সেল করে দিছি। কিন্তু এই মাঝখানে আমি 2 লেয়ার রড ইউজ হচ্ছে, এক্সট্রা টপটা আছে, তাহলে এখান থেকে এদিকে L/3 পর্যন্ত রডটা রাখছি, এখান থেকে L/3 পর্যন্ত রডটা রাখছি। ঠিক আছে, ঠিক সেম এই পাশেও এই বিমের এই পাশ থেকে L/3 পর্যন্ত রডটা আছে, তাহলে মাঝখানে আমরা ট্রিম করে দিছি। এতদূর করছেন সবাই? যদিও ট্রিম করছি, এটাকে চাইলে এভাবে ট্রিম করতে পারতেন। আমরা কিভাবে কাটিং এজের ব্যাপারটা আমি বারবার বলতেছি, অনেক সময় এটা আপনাকে সুবিধা দিবে। এই লাইনটা যদি এরকম থাকতো, সাপোজ আমার এটা নাই, আমি ডিলিট করলাম, অফসেট করলাম, ও এন্টার করলাম, এটা 1 ইঞ্চিতে, এটাকে আমি অফসেট করলাম। ওকে, 1 ইঞ্চি না 1 ফিটে চলে গেছে, করে নেই, ও এন্টার 1 ইঞ্চি হবে। এখান থেকে সিলেক্ট অবজেক্ট নিচে করলাম। ওকে, এখন আমি বলছি এই যে এখানে এক লেয়ারে যেহেতু রড ইউজ করব, এখানে যেহেতু এক লেয়ারে রড ইউজ করব, এখান থেকে এই রডটা 2 নাম্বার রডটা এখান থেকে এই পর্যন্ত আমি কেটে দিতে চাচ্ছি। তাহলে আমি যদি ট্রিম কমান্ড ইউজ করি, এখানে একবার ট্রিম করতে হচ্ছে, এখানে একবার ট্রিম করতে হচ্ছে, এখানে একবার ট্রিম করতে হয় 3 বার। এটাকে যদি একবারে করতে চান কি করতে হয়? টিআর এন্টার, এই যে কাটিং এজ, এরপরে এটা হচ্ছে কাটিং এজ, তাই না? এই লাইনটা, এই লাইনের কাটিং এজ নিলাম, এরপর এন্টার দিলাম, এরপর এটাতে ক্লিক করলে দেখবেন পুরোটা একবারে ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা সিস্টেম। আর আপনি যদি 3 বার করেন সমস্যা নাই, এটা করতে পারেন। ঠিক আছে, কিছু জিনিস যে কাটিং এজের ব্যাপার বা কিছু জিনিস যেগুলো দেখায় করে, হ্যাঁ, এই যে সাপোজ এখানে এই যে আমি এদেরকে সিলেক্ট, যাদের যাদের লেয়ার চেঞ্জ করতে চান তাদের সিলেক্ট করতে হবে প্রথমে। ঠিক আছে, সিলেক্ট করে তারপরে যে লেয়ার উপর এখানে এসে যে লেয়ারে নিতে চান ওই লেয়ারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে রড অথবা প্রপার্টিস থেকে করতে পারেন। এই সিলেক্ট করার পরে প্রপার্টিসের শর্টকাট টিআর এন্টার করে, যে প্রপার্টিস প্যালেট থেকেও প্রপার্টিস প্যালেটে এসে এখানে লেয়ার নাম আছে যে লেয়ার, এখানে এসে আপনি ক্লিক করে, যেমন আমি যদি এখন বিম করে দিই, বিম হয়ে যাবে, বিম প্রেস করলে বিম চলে আসবে, যে বিম হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আছে। কিভাবে চেঞ্জ করছি? 2টা প্রসেস দেখাইছি। একটা হচ্ছে যে দেখেন আমি কাকে সিলেক্ট করছি, শুধু রড গুলাকে, এদিকে খেয়াল করেন আগে, রড গুলাকে সিলেক্ট করছি। ঠিক আছে, সিলেক্ট করার পর একটা পদ্ধতি দেখাইছি কোথায়? লেয়ার প্রপার্টিসে। লেয়ার প্রপার্টিসে এসে এখানে ক্লিক করার পর আমার রডের যে লেয়ারে নেবেন ওই লেয়ার ক্রিয়েট করা থাকতে হবে। ঠিক আছে, লেয়ার আমার এখানে আছে দেখে তো আমি আর প্রেস করলাম, আর প্রেস করলে যে আর এগুলো মেনু পি কি আর করে যে নিচে রডে চলে আসে, দেখছেন লেয়ার চেঞ্জ হয়ে গেছে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, সিলেক্ট করে এই যে প্রপার্টিস প্যালেট থেকে প্রপার্টিস প্যালেট, এটাতে ক্লিক করলে অথবা পিআর এন্টার করলে এটা আসবে। এই যে এখানে এসে দেখেন লেয়ারের সাপোজ আগে অন্যটাতে থাকলে, আগে এটাতে ছিল, আমি এখানে এসে আর প্রেস করলে এই যে রড আসবে, এই যে রড করে দিব। দুইটাই যে কোনোটা ফলো করতে পারেন। একটা হচ্ছে লেয়ার প্রপার্টিসে লেয়ারে এখানে চেঞ্জ করা, একটা হচ্ছে কি প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করা। করেন ট্রিমে কি বুঝ, ট্রিম মানে তো ট্রিম করে দিবেন। হ্যাঁ, কাটার ব্যাপারে তো দেখুন বলছি, কোথায় কাটতে হয়? কাটতে হয় হচ্ছে এই যে আমরা যদি এটা দেখি L/3 L/4 টপ গুলা L/3 L/4 পর্যন্ত থাকবে, আর এক্সট্রা টপ এক্সট্রা বটম এই যে এখানে দেখেন, এই যে এটা কোথায় L/3 বা L/4 এ এসে যে লাইন টানছি ওখানে এসে আসছি, এখানে L/3 থেকে একটা লাইন টানছিলাম, তাই না? এই দুইটা লাইন টানছি, মাঝখানে থাকবে এক্সট্রা টপ, মাঝখানে থাকবে না, তাহলে মাঝখানেরটা ট্রিম করবেন যদি ক্লিয়ার থাকে, 2 লেয়ারে থাকে। আর আমি করছি কি, আমার এই পাশে আমি 1 লেয়ারে রাখছি, সেজন্য পুরাটাকে কেটে দিচ্ছি। বোঝা যাচ্ছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এরকম হয়। যেমন আমার ড্রয়িং আছে, এই যে ড্রয়িং আমি যেটা দেখাইছি, এখানে 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 আমি এক্সট্রা টপ ইউজ করব, কিন্তু কোন লেয়ারে? উপরের লেয়ারে। ঠিক আছে, 2 লেয়ারে না, 1 লেয়ারে। যেমন এখানে আমি এই ড্রয়িংটাতে দেখাইছি, এই যে এটাতে যেভাবে আছে। ঠিক আছে,
এখানে যেভাবে আছে উপরের লেয়ার আছে, একটা লেয়ারেই দেখাবো। তাহলে আমার দুইটা লেয়ার, নিচের লেয়ার আছে এখানে নাই, তাহলে সেজন্য আমি এখানে কি করছি, এই যে নিচের লেয়ারটাকে এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে দিছি। থাকলে এতটুকু থাকতো, কতটুকু, এতটুকু, তাই না? আলটিমেটলি মাঝখানে একটা বাদ দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি বলছি এখানে এই লেয়ারে দুই লেয়ার ইউজ করতেছি না, এক লেয়ার ইউজ করবো, তাহলে এটাও কি করে দিতে হবে, বাদ দিয়ে দিছি। ঠিক আছে, যদি এক লেয়ার হয় নিচেরটা তো আসবে না। আর এখানে আমি বলছি এই পাশে, এখানে আমরা দুই লেয়ার ইউজ করবো, এটা ডিজাইন অনুযায়ী আসবে। তাহলে দুই লেয়ারে থাকলে এক্সট্রা টপ কোথায় থাকে, সাপোর্ট ফেস থেকে L/3 এই অংশটা থাকবে। আর এখানেও দেখেন সাপোর্ট ফেস থেকে L/3, এই পাশ থেকে L/3 ওইটা থাকবে। তাহলে এদিক থেকে L/3 পর্যন্ত থাকবে, এখান থেকে L/3 পর্যন্ত থাকবে। থাকবে না কোনটা, মাঝখানেরটা। ঠিক আছে, এক্সট্রা টপে থাকবে না কোনটা, মিডলেরটা। বটমে কোনটা থাকবে না, বটমে হচ্ছে এই যে L/8 ভাগ করছি না, এই দিক থেকে L/8 ভাগ করছি, এদিক থেকে L/8 ভাগ করছি, যে L/8 ভাগ করছে ওই অংশটা থাকবে না, আর কলামে তো থাকবেই না। বুঝতে পারছি? আসতেছে, এটা একটা আসে আর কি, এটা আগলে না তারপর ওটা দিতে হবে। এটা হচ্ছে কি, যেমন এখানে এই ড্রয়িং এ যদি খেয়াল করেন, আমরা সাধারণত কি করি, যেখানে রড এসে শেষ হয়েছে ওখানে শেষ করলে তেমন সমস্যা নাই। আমাদের দেশে কি করে, এটাকে ডেভেলপমেন্ট লাইন বলে, অনেকে এরকম কোনাকুনি দেয়, এখানে কি করে দিছে, সোজা দেখাইছে, তাই না? তার মানে কি এটাকে ডেভেলপমেন্ট এক্সট্রা একটু কি, যাতে এনকারেজ করে থাকে। আমার L/3 পর্যন্ত থাকলে কিন্তু এনাফ, এখানে আর কোনো কি নাই, সমস্যা নাই। তারপর আমরা কি করি, অতটুকু যদি অনেক সময় কি হয়, যখন ব্যান্ড হয়, এটা এনকারেজের জন্য অনেক সময় স্লিপ করে চলে আসে, সে কারণে এটাকে কি করা হয়, একটু বর্ধিত রাখে। এই ক্ষেত্রে এটাকে বলে কি, এটাকে বলে ডেভেলপমেন্ট লাইন, একটু করে এনকারেজ লাইন, ডেভেলপমেন্ট। আমরা সাধারণত ডেভেলপমেন্ট লাইন দিই এদিকে, এদিকে। এই যে এখান থেকে এটা তো এতটুকু থাকার কথা ছিল, কিন্তু এরপরে এখানে এসে এটাকে এখানে সেখানে বর্ধিত করি আমরা, এটাকে বলে ডেভেলপমেন্ট লাইন। এটা যারা ডিজাইন করে তারা জানে। তো এটা এখানে এসে কেটে দিলে তেমন সমস্যা নেই, কিন্তু আমাদের দেশে কি করে, এটাকে এখান থেকে এভাবে একটু কোনাকুনি রাখে, এটাকে অ্যাঙ্করিং করার জন্য করে আর কি। ঠিক আছে, এটা যেমন এখানে সোজা দেখাইছে, সোজা না করে আমাদের একটু দেশে করে এটা অ্যাঙ্গেল দেয়। কতটুকু অ্যাঙ্গেলে দেয়, আমরা এটাকে কিভাবে দেখাতে পারি, এইভাবে দেখাই। যেমন আমার এখানে সোজা দেখা যাচ্ছে, এটাকে আমরা কি করব, লাইন আঁকবো। লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে এদিকে আসলাম, আমি অটো মোড অফ করলাম। অবশ্যই কোন লেয়ারে থাকতে হবে, যেহেতু রডের জন্য, তাহলে রডের লেয়ারে থাকবো। আমার আছে বিম লেয়ার, দেখি বিম লেয়ার থেকে রডের লেয়ারে ইজি যাওয়ার প্রসেসটা কি। ইজি যদি আমি একদম খুব ইজিলি যেতে চাই, হ্যাঁ কিভাবে, লেয়ার চেঞ্জ করার জন্য তো এখানে করতে হয়, তাই না? আমি আপনাদের দেখাচ্ছি যে মেক কারেন্টের ব্যাপারটা ভুলে গেছেন। মেক কারেন্ট মানে হচ্ছে কি, কোন লেয়ারটাকে আপনি কারেন্ট লেয়ার করতে চান, যদি ওই লেয়ারে কোনো অবজেক্ট ড্র করা থাকে। আমার রড লেয়ারে ড্র করা আছে না, হ্যাঁ, আমি যদি এই কমান্ডটা নিই যে মেক কারেন্ট লেয়ার, তাহলে এই কমান্ডটা নেওয়ার পরে আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট হোস্ট লেয়ার উইল বিকাম কারেন্ট। তার মানে আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, আমার লেয়ার কি হয়ে গেছে এখন। এটা হচ্ছে ইজি প্রসেস যে আপনার লেয়ার চেঞ্জ করার। এখান থেকে রড খুঁজে পেতে আপনার অনেক সময় কি লাগে, তাহলে কারেন্ট লেয়ারটা, মেক কারেন্ট লেয়ার কখন ইউজ করতে পারবেন, অবজেক্ট থাকবে, ওই লেয়ারে কোনো অবজেক্ট ড্র করা থাকতে হবে। ঠিক আছে, যে আমি মেক কারেন্ট, এগুলো কিন্তু সিম্পল ছোট ছোট ট্রিক্স, কিন্তু মোর ইফেক্টিভ জিনিস, মাথায় রাখবেন এগুলা। তাহলে এই যে আমি এখানে লাইন কমান্ড নিলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানবো, আমি অটো মোড অফ করে দিছি। এটা সাধারণত এটা অ্যাঙ্গেল কোনো ফ্যাক্ট না, আমাদের এটা জাস্ট কোনাকুনি আসলে হলো। আমি এখানে 30 ডিগ্রি দিই, 45 ডিগ্রি দিই, এটা কোনো ইস্যু না। অনেকে করে কি, এটা 4 ইঞ্চি লম্বা রাখে, অনেকে 6 ইঞ্চি লম্বা রাখে, তো এটাও ইস্যু না। আমি বলছি কি, ডিজাইন পারপাসে এটা তেমন ইফেক্টিভ, অ্যাঙ্করেজের জন্য 4 ইঞ্চি রাখে, অনেকে 6 ইঞ্চি রাখে। সাপোজ আমি 6 ইঞ্চি রাখতেছি, কয় ইঞ্চি রাখবো, 6 ইঞ্চ। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি যদি 45 দিয়ে, দেখবেন একটু বেশি কোণা হয়ে যাচ্ছে, তো আমি 45 না দিয়ে এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। ঠিক আছে, এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 150, এখান থেকে 180, তাহলে 100, এই যে ট্যাপ করে 150 আসবো, এটা দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা বাংলাদেশে ইউজ করে, তাহলে হ্যাঁ 30 দিলে কি 30 দিতে পারবেন এখানে, যে এখানে আমি একটু দেখাই, এটা অ্যাঙ্গেলটার ব্যাপারে কথাবার্তা। আমি আঁকছি কোন দিকে, লাইনটা কোন দিকে আঁকতে হয়েছে, আমাকে এদিকে আঁকতে হয়েছে, তাই না? এদিকে আঁকতে হয়েছে। আমি যদি এটাতে আসি, লাইন কমান্ড নিলাম, এই পয়েন্টে আসলাম,
এখানে আসলাম, এখন কত ডিগ্রি দিব? দেখেন অ্যাঙ্গেল কোত্থেকে কাউন্ট করতেছে এটা, আমি ডাইনামিক ইনপুট মোডে কাউন্ট করে এখান থেকে এদিকে আর এখান থেকে এদিকে, ঠিক আছে? তাহলে এখন আমি 30 দিতে পারতেছি, কারণ আমার এদিক থেকে এদিকে 30, কিন্তু ওখানে 30 দিলে কি হয়ে যাবে? এদিকে চলে আসতো, ঠিক আছে? আমি একটু দেখাই কি, এই যে এখানে 6 ট্যাপ দিলাম, তারপরে 30 দিলাম, এখানে 30, ওকে। কিন্তু আমি যদি এখানে 30 দিই হবে? এখানে ক্লিক করে এখানে যদি 30 দিই হবে? হ্যাঁ, কেন? কারণ এখানে ডাইনামিক ইনপুট মোডে কাউন্ট করবে এখান থেকে এখানে, তো 30 দেওয়া মানে হচ্ছে সে এদিকে কে ফেলবে। হ্যাঁ, মাইনাস দিলে কি হবে একটু দেখি। হ্যাঁ, আপনি বলছেন মাইনাস দিলে কোন দিকে যাচ্ছে একটু এই জিনিস, আচ্ছা সরি, এখানে 6 ইঞ্চি ট্যাপ -6 দিলে কি হবে? কে কে হওয়ার পক্ষে যে এভাবে হবে আঁকবে? হ্যাঁ, এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোড। ডাইনামিক ইনপুট মোডের ক্ষেত্রে মনে রাখবে আপনার এখানে কিভাবে শো করতেছে। আমি প্রথম দিকে ক্লাসে বলছিলাম ডাইনামিক ইনপুট মোডে অ্যাঙ্গেল কাউন্ট করে সবসময় এখান থেকে ক্লকওয়াইজে 180, আবার যদি নিচে আসেন ক্লকওয়াইজে 180, আর যদি উপরে যান মাউস, আমি যদি উপরে নিই, এখন কোন দিক থেকে, এই যে এখানে আসছি, কোন দিক থেকে কাউন্ট করতেছে? এখান থেকে, তাই না? মানে আমার এই লাইনের উপরে। আমার মাউস যদি কোথায় নিয়ে আসি, নিচে নিয়ে আসি, কোন দিক থেকে কাউন্ট করতেছে? এই দিক থেকে, ঠিক আছে? তার মানে অলওয়েজ আপনাকে এখান থেকে কাউন্ট করতে হবে। এখানে আপনাকে 185 দিতে হবে। হ্যাঁ, -30 দিলে কি হবে? -30 দিলে সে উল্টা দিকে আঁকবে, এদিকে আঁকবে। আমি এখন আমার এটা ডিরেকশন হচ্ছে এদিকে, তাহলে 30 দিলে এদিকে আঁকার কথা, -30 দিলে কোন দিকে আঁকবে? উল্টা দিকে আঁকবে। তো এখানে 185 দিতে হবে, বুঝতে পারছি? মানে আপনি যদি এখানে আমি যদি দেখা একটু -30 দিই, ট্যাপ দিলাম, -30 দিলাম, এন্টার করলাম, কোন দিকে আসছে? কেন? আমি আমার মাউসটা ডাইনামিক ইনপুট, আমি ইনপুট দিচ্ছি ডাইনামিকের, তাহলে ডাইনামিক ইনপুট মোডে অলরেডি সে শো করতেছে কোন দিকে যাওয়ার কথা, সেদিকে না দিয়ে মাইনাস দেওয়া মানে কি? তার উল্টা দিকে যাবে, ঠিক আছে? এইভাবে করলে হবে না। এখন আপনি সবগুলোতে তার এভাবে অ্যাঙ্গেল দিয়ে আঁকার দরকার নাই। কি করবেন? যেমন এখানে একটা আঁকছি আমি, এটাকে কপি করে আমরা বসাই দিই সাধারণত, ঠিক আছে? এই কপি করে এই পয়েন্ট থেকে ধরে কোথায়? এই পাশে, মিরর না, এই পাশে, এইটাতে বসবে কোথায়? এটাতে, তাই না? একটা বসাই দিই, কারণ বারবার অ্যাঙ্গেল আঁকার থেকে একে কপি করে বসাই দেওয়াটা ইজি। এখানে আমরা ডিফারেন্স কিছু করি নাই, সেটাতে এটা দিতে চায় না, ওইটা বললাম। এটা হচ্ছে ফিল্ডে কিছু জিনিস কি এটা অ্যাঙ্করিং এর জন্য দেয় আর কি। এটা কিন্তু কি ওই যে L/3 এসএ বলছে L/3 পর্যন্ত আসলে ওকে। আমরা তারপরে অনেক সময় কি হয়, স্লিপেজ না করার জন্য, যেটা স্ট্রাকচার যদি লং স্পান হয়, লোড বেশি হয়, তারপর বেন্ডিং বেশি হয়, স্লিপেজ করতে পারে। স্লিপেজ করে L/3 থেকে সে ছোট হতে পারে, সেজন্য কি একটু অ্যাঙ্করিং করার জন্য সে যাতে ধরে রাখলে ভালো। মানে দিতে না চাইলেও কি দেওয়াতে পারাটা হচ্ছে ভালো আর কি, ঠিক আছে? বুঝছেন তো নাকি? এখন ঠিক সেম এখানে নিচে আঁকবেন। নিচে কোন দিকে হবে? নিচে হবে এখান থেকে এদিকে, তাই না? কেন? যেখানে শেষ হয়েছে তার ওইদিকে। এখান থেকে কত? 6 ট্যাব। এখন কত দিতে হবে? এখন 30 দিব, তাই না? এখন 30 দিব, ওকে। আর এটার জন্য এদিক থেকে হবে এখান থেকে এদিকে, তাহলে কত দিতে হবে? 150 দিতে হবে। এরপরে বাকিগুলাতে কপি করে দুইটা কপি করে বসে দিবেন আর কি। একটা নিয়ে কপি করে বসাতে হবে, ঠিক আছে? ঠিক আছে না? এখন আচ্ছা, এখানে এক্সট্রা টপ আছে, এটা কিভাবে বুঝবো? দেখেন আমার এখানে এক লেয়ারে, তাই না? এখানে আমরা কি করব? এখান থেকে লাইন নিয়ে এখানে এই পয়েন্ট থেকে এখানে আমরা অ্যাঙ্করেজটা দেখাই দিই 6 স্টেপ 30, তাহলে বোঝা যাবে কি ওখান থেকে ওই লেয়ারে এক্সট্রা টপও আছে, ঠিক আছে? এখন তো বোঝা যাচ্ছে নাকি? তাহলে আপাতত আজকে এতটুকুতে শেষ করি। আমরা এখানে আরো অনেক কথাবার্তা আছে আর কি। সিম্বল এটাই আমরা ওইটাই দিই আর কি, বই করে অ্যাঙ্করিং করে আর কি, অ্যাঙ্করিং করতে হয়। অনেকে ড্রয়িং না থাকলে দেয়, অনেকে এখন মানে অনেক ইঞ্জিনিয়ার বলে দেখি অ্যাঙ্করিংটা দিতে হবে, এটা দিতেই হবে। তো এটা এভাবে দিতে হবে নেসেসারি না, এটা না দিলে তেমন সমস্যা নেই, টেকনিক্যালি কি সমস্যা নেই, কিন্তু দিলে কি ভালো। হ্যাঁ, এটাই বলতেছে আর কি, অ্যাঙ্করিং করবে। যে বললাম রাখতেই বলছে, কোনো কারণে স্লিপেজ করে চলে আসলে তখন যাতে কি ওটা ধরে রাখে।
আমরা এদিকে যেটা বলছি ডেভেলপমেন্ট ল্যান্ড, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো, ঠিক আছে? অনেক সময় সাইকেল লেগে গেছে যে আপনার একটা কাজ